অহংকার করো না, কারণ জীবনে ভাগ্যের অবস্থান বদলাতে সময় লাগে না। আয়না সবসময় একই থাকে, শুধু প্রতিচ্ছবি বদলে যায়। কেউ একজন একদিন প্রশ্ন করেছিল, যখন ঈশ্বর প্রতিটি কণায় বিরাজমান, তখন মন্দিরে যাওয়ার প্রয়োজন কেন? তার উত্তরে এক অসাধারণ কথা শোনা গিয়েছিল, সূর্যের আলোয় বাতাস তো বয়েই, কিন্তু আনন্দ আসে ছায়ায় বসে। তেমনি ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু প্রকৃত প্রশান্তি আসে মন্দিরে বসে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি আমাদের এই প্রয়াস ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের প্রতিটি নতুন প্রেরণাদায়ক ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, কারো এক-দুটি ভুল কাজের জন্য তাকে চিরকাল খারাপ বলা উচিত নয়। অনেক সময় পরিস্থিতিই ভুল হয়, মানুষ নয়। সেটা পরিবার হোক কিংবা কোনো সংগঠন। সফলতা নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া, শান্তিপূর্ণ যোগাযোগ এবং একে অপরের মতামত ও ভিন্নতাকে সম্মান করার উপর। কঠোর সাধনার সঙ্গে যে শ্রম করে, সেই পারে এই পৃথিবীতে আলো ছড়াতে। সময় ও পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না। সময় সবথেকে শক্তিশালী এবং সূর্য যেমন ধীরে ধীরে তার শিখরে পৌঁছায়, তেমনি মানুষের উন্নতিও সময়ের সঙ্গে ঘটে। এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, একদিন তা বদলাবেই। নিজেকে অকারণে মানসিক চাপে ফেলো না এবং প্রতিটি পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করো। দয়ালু হওয়া কোনো অভ্যাস নয়, এটি একটি আচরণ। প্রকৃত বন্ধু সেই যে তোমার অতীতকে বোঝে, ভবিষ্যতে বিশ্বাস করে এবং বর্তমানে যেমন আছো তেমনই গ্রহণ করে। বন্ধুত্বে অপরিসীম শক্তি থাকে। সুদামার কাছে বাহুবল না থাকলেও তার ভালোবাসা শ্রীকৃষ্ণকে পায়ে জল ঢালতে বাধ্য করেছিল। যেটির প্রতি সবচেয়ে বেশি আসক্ত, সেটাই জোর করে চাইলে তা হারিয়ে যায়। তাই যা হারিয়ে যেতে পারে তাকে নিজের সম্পদ ভাবা ঠিক নয়। যে ব্যক্তি প্রতারণা ও দুঃখের মাঝেও সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যায়, সেই ঈশ্বরের প্রিয় এবং তার বিজয় নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো কিন্তু দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা মানুষকে চিতার দিকে টানে, আর চিন্তা নিয়ে যাওয়া যায় পরম লক্ষ্য অর্জনের পথে। জীবনে উত্থান পতন থাকবেই, কিন্তু আমাদের মনোভাব এবং চিন্তাধারা আমাদের এগিয়ে নিয়ে যায়। ইতিবাচক মনোভাব, লক্ষ্য স্থির করা এবং ধ্যানের মাধ্যমে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি। জীবন এক যাত্রাপথ, থেমে থাকা নয়, এগিয়ে যাওয়াই জরুরি। সমস্যা আসবেই, কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনে তা মোকাবিলা করতে হবে। হতাশা ক্ষণিকের অনুভব, তাকে চিনে নাও, কিন্তু তাকে দুশ্চিন্তায় পরিণত হতে দিও না। দুশ্চিন্তা আমাদের মানসিকতা ও আবেগে প্রভাব ফেলে। একবার যদি আমরা চিন্তার ভারে ভারাক্রান্ত হই, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তাই জরুরি হল চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখো এবং ইতিবাচকতার দিকে অগ্রসর হও। আত্মসমালোচনা ও মননচিন্তনের মাধ্যমে আমরা আমাদের পথ পরিষ্কার করে তুলতে পারি এবং জীবনকে ভারসাম্যপূর্ণ ও অর্থবহ করে তুলতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তার আত্মীয় স্বজন, বন্ধু ও গুরুজনদের সম্মুখে দেখতে পেল, তখন সে দুশ্চিন্তায় ডুবে গিয়েছিল। তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়ে গিয়েছিল, উদ্দেশ্য ভুলে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই নয়, সমগ্র মানবজাতিকেই এক অলৌকিক উপদেশ দিয়েছিলেন, এবং সেই উপদেশ ছিল শ্রীমদ্ভগবদ্গীতা। এই জ্ঞানের দ্বারা অর্জুন দুশ্চিন্তা থেকে মুক্তি পেল এবং কর্তব্যপথে উৎসাহ পেল। তাই কানা বলেন, দুশ্চিন্তা নয়, চিন্তা করো এবং প্রতিটি দিনকে নতুন সূচনা হিসেবে দেখো। যে শক্তি তোমার মধ্যে আছে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। তাই হাসিমুখে এগিয়ে চলো। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে দেন, তাদের অনেক বেশি পরীক্ষায় ফেলেন, যাতে তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারে সংগ্রামের মাধ্যমে। হাল ছেড়ো না, মনে রেখো যারা বলেছিল তুমি পারবে না, তাদের ভুল প্রমাণ করো। ঈশ্বরে বিশ্বাস হারিও না, তিনি মধ্যরাতেও এসে হাজির হন। গাছে ঘুমানো পাখিদের পর্যন্ত তিনি পড়ে যেতে দেন না, তবে তিনি তোমাকেও পড়তে দেবেন না, শুধু বিশ্বাস রাখো। সঠিক সময়ে তুমি যা আশা করনি তার থেকেও বেশি পাবে। কেউ তোমার স্বপ্ন নিয়ে ভাবে না, সবাই নিজের ভাগ্য গড়ায় ব্যস্ত। তাই আত্মবিশ্বাস রাখো, একাই চলার সাহস রাখো, ধৈর্য ধরো, হতাশ হইও না। কারণ যিনি তোমাকে লিখেছেন, তিনি হলেন এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। আমরা প্রায়ই ভাবি, লোকে কি বলবে,
কিন্তু কখনো কি ভেবেছ ঈশ্বর কি বলবেন? কানা বলেন, মূল্যবোধ জীবনের এক অপরিহার্য অংশ। ভালো মূল্যবোধ অনুসরণ করে আমরা শুধু নিজের জীবনকেই অর্থবহ করি না, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করি। তাই আমাদের উচিত মূল্যবোধকে সম্মান করা এবং জীবনে প্রাধান্য দেওয়া। বলা হয় শিক্ষা জীবনে অত্যন্ত জরুরি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শিক্ষার চেয়েও বেশি জরুরি হলো আমাদের মূল্যবোধ ও মানবিকতা। আমাদের উচিত মূল্যবোধকে সর্বাগ্রে স্থান দেওয়া। এক গুরু ছিলেন, তার 2 শিষ্য ছিল। দুজনেই গুরুর সান্নিধ্যে থাকত, ঈশ্বরের উপাসনা করত এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল। কিন্তু একজন শিষ্য ছিল সবসময় আনন্দিত, অপরটি ছিল দুঃখে ভরা। গুরু পরলোক গমন করলে দুজনেই যোগলেই স্বর্গলোকে পৌঁছালো। সেখানেও একই চিত্র, যে শিষ্য পৃথিবীতে খুশি ছিল সে স্বর্গেও খুশি, আর যে দুঃখী ছিল সে স্বর্গেও দুঃখী। সেই দুঃখী শিষ্য গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব, সবাই বলে ঈশ্বর ভক্তি স্বর্গ দেয়, তবু আমি এখানে এসেও দুঃখী কেন? গুরু বললেন, বৎস, ঈশ্বর ভক্তি স্বর্গ দিতে পারে, কিন্তু সুখ দুঃখ মনের দান। মন যদি বিশুদ্ধ হয় তবে নরকেও সুখ পাওয়া যায়, আর মন যদি অশুদ্ধ হয় তবে স্বর্গেও শান্তি নেই। বড় সম্পর্ক কথায় নয়, ছোট ছোট অনুভব এবং বোঝাপড়ার মধ্যে নিহিত। হৃদয় থেকে প্রতিশোধের ভাবনা দূর করো, ধৈর্য নিয়ে অপেক্ষা করো, কারণ যিনি তোমার সঙ্গে অন্যায় করেছেন তার প্রতিফল একদিন সে নিজেই পাবে। কিছু সৎ কাজ এমন হোক যার সাক্ষী শুধু ঈশ্বর। একজন প্রকৃত বন্ধুর সঙ্গে ঝড়কেও ভয় লাগে না, কারণ তার মন পবিত্র। যার মন পবিত্র তার বাহ্যিক রূপের গুরুত্ব কমে যায়। অহংকার ও মূল্যবোধের মধ্যে বিশাল পার্থক্য। অহংকার অন্যকে নত করে খুশি হয়, আর মূল্যবোধ নিজে নত হয়ে আনন্দ পায়। যখন কেউ হাত ছেড়ে দেয়, যখন কেউ সঙ্গ ছেড়ে যায়, তখন প্রকৃতি কাউকে না কাউকে পাঠায় আঙুল ধরে তোলার জন্য। এটাই জীবন। হাসিমুখে এগিয়ে চলো, কথায় শালীনতা রাখো, গালাগালি কাপুরুষের কাজ। নিজের পরাজয়ে হতাশ হও না, গন্তব্য চারপাশেই ছড়িয়ে রয়েছে, পথ খুঁজে নাও। শ্রেষ্ঠ মানুষ সেই যে খারাপ সময়ও ভেঙে পড়ে না, আর ভালো সময়ে হাওয়ায় ভেসে যায় না। প্রকৃত জ্ঞানী সেই যে রাগের মধ্যেও মুখে ভুল শব্দ আসতে দেয় না। চ্যালেঞ্জকে স্বাগত জানাও, তবেই বিজয়ের আনন্দ অনুভব করা যায়। হতাশ হও না, মানুষ, তোমার অস্তিত্ব ছোট নয়। তুমি এমন কিছু করতে পারো যা কেউ ভাবেনি। যদি জীবন পেয়ে থাকো তবে কিছু করে দেখাও। আজ সময় খারাপ, কিন্তু একদিন বদলে যাবে, তা দেখিয়ে দাও। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, অতীতেও জড়িয়ে পড়ো না, বর্তমানে মনোযোগ দাও। এটাই সুখী থাকার পথ। শ্রীকৃষ্ণ বলেন, নুন আর রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু প্রিয়জনদের সামনে কখনো হাত বাড়িও না, কারণ তারা যতটা দেয় তার চেয়ে বেশি কিছু কখনো দেবে না। আমরা তোমাকে বলি, যখন আমরা নিষ্পাপ ছিলাম তখন প্রতিদিন জীবন উপভোগ করতাম, আর যখন বুদ্ধিমান হলাম তখন প্রতিদিন জীবন সহ্য করছি। আগে আমি বুদ্ধিমান ছিলাম, তাই গোটা পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আর আজ আমি জ্ঞানী হয়েছি, তাই নিজেকেই বদলাচ্ছি। পরিস্থিতি যাই হোক, অভিযোগ না করে কৃতজ্ঞ হও। এটাই সবসময় ভালো, কারণ জীবন কখনো কখনো এমন মোড়ে দাঁড় করায় যেখানে একটা সিদ্ধান্তের মূল্য চরম হয়। চোখের সাগর থেকে উঠে আসা মুক্তগুলো অমূল্য হলেও না বুঝে মানুষ তার দামও নির্ধারণ করে ফেলে। পরিবর্তনের ভয় আর সংঘাত থেকে পিছিয়ে যাওয়াই মানুষের সবচেয়ে বড় কাপুরুষতা। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। সময় যেটা শেখায় সেটা কেউ শেখাতে পারে না। একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর কখনো ফিরিয়ে আনা যায় না। যেটা চোখে জল এনে দেয় সেটা কখনোই আমাদের হতে পারে না। ঈশ্বর যেটা দেন সেটা না হয় না বুঝলাম, কিন্তু যে মানুষ আর সময়কে কেড়ে নেয় তার কথা কখনো ভোলা যায় না। অধিকারীরা বদলে যায়, চরিত্র বদলে যায়, এটাই দুনিয়া। এখানে যদি চাওয়া পূরণ না হয় তাহলে মানুষ ঈশ্বরকেই বদলে ফেলে। ঠকানোও জীবনের জন্য প্রয়োজন, কারণ মা বাবা আমাদের হাঁটতে শেখান, কিন্তু সাবধান হতে আমাদেরই শিখতে হয়। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব আছে, কিন্তু মিথ্যে নেই। দুনিয়ায় সব কিছু আছে, কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমার কাছে সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। আমি সুখ কিনতে পারি না, দুঃখ বিক্রি করতে পারি না, তবু কেন যেন প্রতিদিন উপার্জন করতে বেরিয়ে পড়ি। বৃষ্টিতে স্নান করা সহজ, কিন্তু প্রতিদিন বৃষ্টিতে ভরসা করে স্নান করা যায় না। তাই ভাগ্যের উপর নির্ভর করে কিছু পাওয়া যায়, কিন্তু সবসময় ভাগ্যের উপর নির্ভর করা যায় না।
কখনোই ভয় কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নিয়ে ভয় পেও না। যার জীবনে কোনো সমস্যা নেই সে কখনো সুখের মূল্য বোঝে না। বন্ধুত্ব বা শত্রুতা জন্মগত নয়, তা তৈরি হয় অহংকার, শক্তি আর আচরণের দ্বারা। মহাভারতী প্রমাণ যে যেদিন আপনজন সীমা লঙ্ঘন করে সেদিন তাদের বিরুদ্ধেও অস্ত্র তুলে নেওয়াই ধর্ম। প্রতি বছর দীপাবলির আগে পুরনো জিনিস ভাঙার জন্য একটা কাবাড়িওয়ালা আসে, তেমনি তুমি তোমার ভাঙা মন আর পুরনো স্মৃতিগুলোও সরিয়ে দাও। ডাকপিয়ন চিঠি ফিরিয়ে নিয়ে এল। আমি বললাম ঠিকানাটা ঠিক ছিল, কিন্তু মানুষটাই এখন বদলে গেছে। আমি মন থেকে বলেছিলাম, কিন্তু মনেই কোথাও আটকে রইল। কিছু মানুষের ছোঁয়ায় মানুষ বদলে যায়, আর কিছু মানুষের সঙ্গে দেখা হলে জীবনটাই বদলে যায়। যদি ভুল মানুষের সঙ্গে থাকো তাহলে একা থাকার মতো কষ্ট হবে না। কষ্ট একদম সস্তা জিনিস, সবাই নিঃস্বার্থে দিয়ে যায়। শান্ত হও, ধৈর্য ধরো, তোমার সময়ও আসবে। লক্ষ্যর উপর মনোযোগ রাখো, একদিন নিশ্চিতই হাসবে। ঈশ্বরকে ধন্যবাদ দাও, তিনি আমাকে কষ্ট পাওয়া মানুষদের মধ্যে রেখেছেন, কষ্ট দেওয়া মানুষের মধ্যে নয়। যদি নিজের অধিকারের জন্য নির্লজ্জ হতে হয় তাহলে হও, কারণ লজ্জাশীল মানুষকে সবাই ব্যবহার করে, আর এখানে কেউ লজ্জা করে না। বইয়ের প্রতি আসক্ত হও, বিশ্বাস করো জীবন কখনো হোঁচট খাবে না। প্রেমে পড়ার চেয়ে কিছু পড়া ভালো, ঠকে যাওয়ার চেয়ে কিছু করার সুযোগ পাওয়া ভালো। শুধু নিজেকে ছেড়ে দিও না, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। ভালোভাবে বাঁচতে গেলে এটা মানতেই হবে যে সবাই সব কিছু পায় না। কান্না আর ভয় দিয়ে নয়, লড়াই করে বাঁচতে হবে, না হলে পুরো জীবনটাই কাঁদতে কাঁদতেই কেটে যাবে। আগে মানুষ ভাবতো লোক কি বলবে, আর এখন ভাবি আমার কিছু বলে না তো। মানুষ যা খুশি বলুক তাতে কি আসে যায়। সময়ের ব্যাপার, সবারই সময় আসে। যারা কিছু বড় করতে চায় তারা এই চিন্তা থেকেই শুরু করে, আমি সাধারণ হতে চাই না। যারা উঠতে ভালোবাসে তারা পড়ে যাওয়ার ভয় পায় না। তুমি নিজেকেই দুর্বল মনে করেছ, না হলে যেটা তুমি পারো সেটা আর কেউ পারে না। প্রতিদিন তোমার হাতে দুইটা পথ থাকে, একটা হলো কিছু না করে অজুহাত খোঁজা, আরেকটা হলো তোমার স্বপ্নের পথে এগোনো। সাহস দাও নিজেকে, জীবন বড়, সিদ্ধান্তটা তোমার। যখন মনে হবে সাহস ভেঙে যাচ্ছে তখন শুধু মনে রেখো, পরিশ্রম ছাড়া কাটার মুকুটও মাথায় ওঠে না। অন্ধকারেই খুঁজে নাও তোমার গন্তব্য বন্ধু, কারণ জোনাকিদের আলো লাগে না। যদি সমস্যার ছায়া বেশি ঘন হয় তবে বিশ্বাস করো সমাধানের আলো খুব কাছেই আছে। তাই সাহসের সঙ্গে সবকিছু মুখোমুখি হও। নিজেকে এমন নিখুঁত করে তোলো যাতে যারা তোমাকে ফিরিয়ে দিয়েছিল তারা তোমার এক ঝলক দেখার অপেক্ষায় থাকে। যদি তোমার মধ্যে উন্মাদনার আগুন থাকে আর পরিশ্রমের ইন্ধন থাকে, তাহলে লোকের বিদ্রূপ একদিন প্রশংসায় বদলে যাবে। সব সময় বড় স্বপ্ন দেখো, যদি চাঁদ না পাও তবে আকাশ তো পাবেই। পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। কখনো কখনো লিফট থেমে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় উপরের দিকেই নিয়ে যায়। আশা আর বিশ্বাসের ছোট্ট বীজও আনন্দের বিশাল ফলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কখনো ভাবো না দুনিয়া কি ভাববে, কারণ দুনিয়া বড় আজব। যারা ব্যর্থ তাদের নিয়ে হাসে, আর যারা সফল তাদের নিয়ে হিংসা করে। যে এগিয়ে চলে সে কারো ক্ষতি করে না, আর যে অন্যকে কষ্ট দেয় সে কখনোই এগিয়ে যেতে পারে না। ভুল করতে ভয় পেও না, চেষ্টা করে যাও, কারণ কেউই একবারে নিখুঁত হয় না। এই দুনিয়ায় কোনো শক্তি নেই যা তোমাকে থামিয়ে দিতে পারে। তোমাকে আটকে রাখে তোমার অলসতা। পথ খুঁজতে শুরু করলেই পথ খুঁজে পাবে, কারণ গন্তব্যের স্বভাবই হলো নিজে থেকে না আসা। এতটা দুর্বল হও না যাতে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে, এতটা শক্তিশালী হও যাতে যেই তোমাকে ভাঙতে চায় সেই নিজেই ভেঙে পড়ে। তোমার কাজকে ভালোবাসো, দিনরাত সেটার কথাই ভাবো, সারাদিন সেটার কথাই বলো। নতুন নতুন ভাবনা আসবে, কাজ করে যাও, সাফল্য তোমার পায়ে এসে পড়বে। যদি কিছু বড় করতে চাও তাহলে সহজে হার মানো না, কারণ শুরুটা সবসময়ই কঠিন হয়। এটা চিন্তার তফাতে, না হলে সমস্যার কথা আমাদের দুর্বল করার জন্য নয়, বরং আরো শক্তিশালী করার জন্য। কাজ করো, কিন্তু সঠিকভাবে। বড় কিছু করো, কারণ এই পৃথিবী কম শোনে কিন্তু বেশি দেখে। যাদের স্বপ্ন বড় তারা কখনো কারো কাছে হাত পেতে সেই স্বপ্ন পূরণ করে না। যতক্ষণ না মানুষ তোমার দিকে নজর দেয় ততক্ষণ নিজেকে গড়ার দিকে মনোযোগ দাও। ভাগ্য গড়া আর কঠোর পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে। ভাগ্য শুধু সেটা দেয় যা লেখা আছে,
কিন্তু কঠোর পরিশ্রম সেটা দেয় যা কখনো লেখা যায় না। ধৈর্য একবার অর্জন করলে প্রিয় জিনিসগুলোও মন থেকে হারিয়ে যায়। মনে রেখো, যতক্ষণ তুমি উপকারে আসো ততক্ষণই মানুষ তোমায় ভালোবাসবে। এটা চিনে নিতে শেখো, যেমন প্রদীপ জ্বালাবার পর দিয়াশলাই ফেলে দেওয়া হয়। ছোটবেলায় প্রাপ্ত সুখ মানুষকে কখনো জ্ঞানী হতে দেয় না, আর ছোটবেলায় প্রাপ্ত দুঃখ মানুষকে খুব জ্ঞানী করে তোলে। যেখানে জল আর গাছ একসাথে থাকে সেখানে সবুজ গজায়, তেমনি যেখানে মন সহজ আর পারিবারিক মূল্যবোধ আছে সেখানেই জীবনের সবুজতা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের নিজস্ব শক্তি ও দুর্বলতা আছে। মাছ বনে দৌড়াতে পারে না, সিংহ জলেতে রাজত্ব করতে পারে না। তাই প্রত্যেককে তার যোগ্য স্থান দেওয়া উচিত। পিতামাতা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ ও দুঃখ দুটোই দেন, কিন্তু পিতামাতা কেবল সুখই দেন। যেমন একটি লেবুর ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে, তেমনি মানুষের অহংকারও অনেক ভালো সম্পর্ক ধ্বংস করে দেয়। একটি ভাঙা ফুল আবার গাছে লাগানো যায় না, কিন্তু ডাল শক্ত থাকলে সেখানে আবার নতুন ফুল ফোটে। তেমনি জীবনের একটি হারানো মুহূর্ত ফিরিয়ে আনা যায় না, তবে সাহস আর বিশ্বাস নিয়ে প্রতিটি আসন্ন মুহূর্তকে সুন্দর করে তোলা যায়। শ্রীকৃষ্ণ বলেন, অস্তগামী সূর্য প্রমাণ করে দেয় শেষও কতটা সুন্দর হতে পারে। সময়ই সেই পাল্লা যা খারাপ সময়ে প্রিয়জনদের আসল ওজন বোঝায়। মিথ্যা যাই বলুক, আমরা সবাই মাটির তৈরি, তবু আমি জানি আমার অনেক প্রিয়জন পাথরের মতো। কিছু সম্পর্ক ভাড়ার ঘরের মতো, যতই সাজাও তারা কখনো নিজের হয় না। এক ফোঁটা জল যদি গরম তাওয়ায় পড়ে তা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু তা যদি পদ্মপাতায় পড়ে জলজলে হয়ে ওঠে, আর যদি ঝিনুকের ভিতর পড়ে তাহলে মুক্ত হয়ে যায়। মন হেরে যেতে চায়, কিন্তু হৃদয় আসতে বলে, একবার চেষ্টা করো, তুমি পারবে। যখন কারো ভালো দিক দেখো মনকে ক্যামেরা বানাও, আর যখন খারাপ দিক দেখো তখন মনকে আয়না করে তোলো। মানুষ নাম দিয়ে পরিচিত হয়, কিন্তু স্বভাব দিয়ে মনে রাখা হয়। যত জীবনে এগিয়ে যাবে পিতামাতার প্রতিটি উপদেশ সত্য বলে প্রমাণিত হবে। আশীর্বাদ আর টাকা দুটোই উপার্জন করো। আশীর্বাদ সেখানে কাজ করে যেখানে টাকা করে না। কেউ যদি তোমার ওপর রাগ করে আর ভাবে তুমি তাকে মানাবে, তবে কখনো সেই অহংকার ভাঙো না। লোকেরা জিজ্ঞেস করেছিল, কিভাবে তুমি এত আনন্দে থাকো? আমরা বলেছিলাম, অন্যের সুখ দেখে হিংসে করি না, আর নিজের দুঃখ কারো সাথে ভাগ করে নিই না। একটি ইঁদুর খাঁচায় ফেঁসে যায় কারণ সে বুঝতে পারে না খাঁচার ভেতর খাবার কেন ফ্রি দেওয়া হয়েছে। পৃথিবীর সব মানুষ এক রকম নয়, তাই যে পাশে দাঁড়ায় তাকে আঁকড়ে ধরো, আর যে ছেড়ে যায় তাকে বিদায় দাও। তুমি যতক্ষণ না নিজে কষ্ট পাও অন্যের যন্ত্রণা বোঝা যায় না। যত ভিড় বাড়ছে ততই এই পৃথিবীতে মানুষ একাকী হয়ে পড়ছে। এখন বোঝা যাচ্ছে মানুষ শুধু সময় নয়, বোঝাপড়াও চায়। নিজেকে কারো সান্নিধ্যে অভ্যস্ত করে ফেলো না, না হলে তোমার সুখ নির্ভর করবে তার অবসর আর মেজাজের ওপর। যদি সত্য বলার সাহস রাখো তবে একা চলার সাহসও রাখো। সাহস ধরে রাখো। জিনিসের মানে বোঝা সাধারণ মানুষের পরিচয়, আর জিনিসের অন্তর্মূল্য বোঝা বিশেষ মানুষের পরিচয়। প্রত্যেক সমস্যার 3টি সমাধান আছে, মেনে নাও, বদলে দাও, না হয় ছেড়ে দাও। যা আছে সেটার কদর শিখে নাও, কারণ অনেকে সেটার জন্যই হাহাকার করে। যখন একা চলতে শুরু করলাম তখন বুঝলাম আমি কারো চেয়ে কম না। যারা সত্যি শিখতে চায় তারা সময় আর জায়গা দেখে না। তোমার মন আর হৃদয় ব্যাংকের মতো, যা জমা রাখবে সেটাই তুলতে পারবে। কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। সাহস না থাকায় মানুষ নিজেকে খারাপ বলে, তাই বলে সময়কে খারাপ বলা হয়। টাকা শুধু একটাই ভাষায় কথা বলে, আজ আমাকে বাঁচাও, কাল আমি তোমায় বাঁচাবো। সঠিক সময়ে টিকাসিপ নেওয়া জীবনকে মধুর করে তোলে। কিছু মানুষ স্বপ্ন দেখে সফলতার, আর কিছু মানুষ জেগে থেকে কঠোর পরিশ্রম করে সফলতার জন্য। যে নিজের উচ্চতা বিশ্বাস করে না সেই অন্যকে নিচু চোখে দেখে। জীবনে তাকে মূল্য দাও যে তোমার মূল্য বোঝে। কে বলেছে কাল আসবে? যে বলেছিল পরশু, সে তো পার হয়ে গেছে, বছর পেরিয়ে গেছে। আর যে আজ বলেছিল, সেই আমাদের জীবন শাসন করেছে। যদি অন্যের সফলতা মেনে না নিতে পারো সেটা হয়ে যায় হিংসা, আর যদি মেনে নাও সেটা হয় 1 মিনিটেই অনুপ্রেরণা। জীবন নয়, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে। একজন অনুসারী 1000 প্রেমিকের চেয়ে ভালো। বয়স যাই হোক, জীবন প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দেয়। সময় খুবই মূল্যবান, তাকে কখনো বৃথা কাজে নষ্ট করো না।
ভগবানের ভয় আর সমাজের লজ্জা, এই দুটো জিনিসই মানুষকে মানুষ করে রাখে। ব্যক্তিত্বেরও একটি ভাষা আছে, যা কলম বা মুখ ছাড়াই মানুষের হৃদয় স্পর্শ করে। সব সময় অন্যের দোষ খোঁজা নিজেকে অপরাধী প্রমাণ করে। সব সময় খারাপ সময় আসবেই, তবে সেটা তোমার ওপর নির্ভর করে হার মেনে বসে থাকবে না উঠে দাঁড়াবে। জীবন তোমার, স্বপ্ন তোমার, গন্তব্য তোমার, হার জিত আর পরিশ্রম সবই তোমার। তাহলে এই অকারণে মানুষ কি বলল তা শুনে হার মানা কেমন ধরনের নাটক? প্রত্যেকের জীবন বদলানোর সময় আসে, কিন্তু জীবনটা আবার ফিরে আসে না। যদি ইচ্ছা পূরণ না হয় রাগ বেড়ে যায়, আর যদি পূরণ হয় তখন লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখা দরকার। সফলতার প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে ছোট ছোট পরিবর্তনের ছোঁয়া। এখানে মানুষ নিজের সমস্যায় যতটা না কষ্ট পায়, অন্যের সুখ দেখে তার চেয়েও বেশি ঈর্ষা করে। কখনো হাল না ছাড়ার অভ্যাসই একদিন জয়ের অভ্যাসে রূপ নেয়। সকালের অর্থ শুধু সূর্যোদয় নয়, এটি এই সৃষ্টির সৌন্দর্য। এটি সেই মুহূর্ত যখন সূর্য অন্ধকারকে সরিয়ে নতুন উচ্চতায় উঠে যায়। এটি আশার আলো ছড়িয়ে দেয়। ব্যথা কেবল তারাই দেয় যাদের তুমি নিজের বলে অধিকার দিয়েছ, নয়তো সাধারণ ঠেলায় মানুষ ক্ষমা চায়। গুণ যদি বেশি নাও থাকে, তবে চারটি হলেই যথেষ্ট: ভালো ব্যবহার, সৎ উদ্দেশ্য, ভালো মন আর সততা। জীবনে উপরে উঠতে কোনো ডিগ্রি লাগে না। ভালো কাজই একজন মানুষকে মহান করে তোলে, যদি সে জীবনে সফল হয়। যদি তোমার কাছে টাকা থাকে, তাহলে সবসময় সেটাকে পকেটেই রাখো, মনেও না। যে কখনো সংগ্রামের সাথে পরিচিত নয়, সে কেবল ইতিহাসের সাক্ষী হয়, আলোচনার বিষয় হয় না। আমার ভুল আমাকে বলো, অন্যদের নয়, কারণ আমাকে ঠিক হতে হবে, ওদের নয়। যদি কঠোর পরিশ্রম কেবল ভাবনার মাধ্যমে হতো, তাহলে আজ প্রতিটি মানুষই পরিশ্রমী হতো। ভালো সম্পর্ক গড়ে ওঠে হৃদয়, সম্পর্ক টিকে থাকে ভালোবাসায়, কেবল লাভের জন্য নয়। যদি কেউ সেই পুরনো বাড়ি থেকে শিক্ষা নেয়, যা ধ্বংস হয়ে গেলেও মাটিকে ছাড়ে না, আমরা তো তেমনি। মায়া আছে কিন্তু মুখে বলি না, কারণ আমরা সম্পর্ক রক্ষা করি, তার ওজন করি না। আমরা সবাই একে অপর ছাড়া কিছুই না, এটি সম্পর্কের সৌন্দর্য। সেই সম্পর্কগুলোই সবচেয়ে সুন্দর, যেগুলোর ওপর না কোনো অধিকার থাকে, না সন্দেহ। জীবনে সম্পর্কগুলো এমনভাবে টিকিয়ে রাখো যেমন ঘড়ির কাঁটা চলে। কেউ যদি দ্রুত চলে আর কেউ ধীরে, তবু একে অপরের সাথে যুক্ত থাকে। নিজেকে প্রতিদিন মেরামত করি, তবু প্রতিদিন নতুন কোনো ত্রুটি ধরা পড়ে। অতিরিক্ত মায়া ক্ষতিকর, কারণ মায়া আশা তৈরি করে, আর আশা তৈরি করে দুঃখ। মাঝে মাঝে সময় দাও তাদের, যারা তোমার সাথে কথা বলতে চায়। তারা কখনো তোমার সময় চায় না, শুধু অপেক্ষা করে। নিজের অস্তিত্ব এমন করো যে কেউ যেন তোমাকে ছাড়তে না পারে, আবার ভুলতেও না পারে। মানুষ যা খায় তা থেকে কম, বরং যা খায় না সেই চিন্তা থেকে বেশি অসুস্থ হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে মনে রাখে কিন্তু হৃদয় নয়। জীবনে অনেক রকম মানুষ দেখেছি, কেউ সাহায্য পেয়ে ধন্যবাদ দেয়, আবার কেউ নির্বোধের মতো ব্যবহার করে। যা তুমি ভাবো তা কারো সাথে হতে পারে, কিন্তু তুমি খারাপ করো না আর নিজের ওপর বিশ্বাস রাখো। যারা সত্যিকারভাবে হৃদয় থেকে ভালো, জীবন তাদের বেশি পরীক্ষা করে। বড় ভাবো, কিন্তু ছোট থেকে শুরু করো। সত্যিকারের বন্ধু সেই, যাকে খুঁজতে হয় না কষ্টের সময়ে। ভালো মনোভাব তোমাকে তুলে ধরবে, খারাপ মনোভাব টেনে নামাবে। প্রতিটি গন্তব্যে পৌঁছানোর পথ আছে, দরকার কেবল খুঁজে বের করা। কিছু দরজা কখনো বন্ধ হয় না, আমরা থেমে যাই কড়া নাড়তে। এতটাই বিশ্বাস আর ভক্তি রাখো যেন কষ্ট তোমার হয়, কিন্তু দুশ্চিন্তা ঈশ্বরের। টাকা আর লবণ দুটোই দরকারি, কিন্তু অতিরিক্ত হলে জীবনের স্বাদ নষ্ট করে। অন্ধকারে রাখে এমন মানুষদের থেকে দূরে থাকো, অন্ধকার থেকে নয়। সম্পর্ক থেকে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয়, কিন্তু কেবল প্রত্যাশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। আজকাল মানুষদের কাছে ইমেইল আছে, কিন্তু মানুষ মানুষের জন্য নেই। নিজের হৃদয় আর বিশ্বাস কাউকে দিও না, নয়তো ভেঙে দিয়ে ফেরত দেবে। সম্পর্ক তাদের সাথেই গড়ো যারা সেটা রক্ষা করতে জানে। কর্ম হলো এমন এক ফসল যা প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়, তাই সবসময় ভালো বীজ বোনা উচিত যাতে ফল ভালো হয়। কাউকে ঠকানো এক ধরনের ঋণ, যা একদিন কাউকে ঠকিয়ে খেয়ে শোধ করতেই হয়। যেখানে কিছু করতে পারো না, সেখানে অন্তত একবার চেষ্টা করো। কারো সম্পদ দেখে নয়, তার মন দেখে বোঝো তার সঙ্গের পাথরের মূল্য। ফাঁকা রাস্তায় যখন কুকুর ঘিরে ফেলে,
তখন ভয় নয়, সাহসী একমাত্র আশ্রয়। অন্য কেউ কষ্ট দিলে শুধু রাগ হয়, কিন্তু নিজের কেউ দিলে রাগের সঙ্গে চোখেও জল আসে। সম্পর্ক যতই অটুট হোক না কেন, মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে যদি তোমার চেয়ে ভালো কাউকে পায়। ঘড়ি ঠিক করার লোক অনেক আছে, কিন্তু সময় শুধুই ঈশ্বর ঠিক করতে পারেন। যার উপর সবচেয়ে বেশি আস্থা ছিল, সেখান থেকেই প্রতারণা পেলে বুঝে নিতে হয় নিজের অবস্থান। যদি তুমি সারা বিশ্ব ঘুরে সত্য আর ভালো খুঁজো, কিন্তু নিজের মধ্যে না পাও, তাহলে কোথাওই পাবে না। নিজের জীবনের বই খোলা রেখো না, এই দুনিয়া মানুষকে কলঙ্কিত করতেই পারে। যার সাথে সাবলীলভাবে কথা বলতে পারো, যার সামনে ভাবতে হয় না, সেই তোমার আপন। কারণ ফসল বৃষ্টিতে হয়, ভাগ করে নয়, এই দুনিয়ার নিয়ম এটাই। এখানে মানুষ কাঁধে তুলে আনে শুধু মাটিতে ফেলবার জন্য। ঈশ্বর কিছু সম্পর্ক নষ্ট করে দেন যাতে তোমার জীবনটা না নষ্ট হয়। জেদ, রাগ, ভুল, লোভ আর অপমান, এই 5টি জিনিস অন্যরা করলে আমরা তাদের থামাই, কিন্তু নিজেরা করলে টেরই পাই না। মাঠে হারলে আবার জেতা যায়, কিন্তু মন থেকে হারলে আর জেতা যায় না। অর্থের ওজন অনেক, তাই অর্থ চলে গেলে সম্পর্ক হালকা হয়ে যায়। সাহসের পথ কখনো ফুরায় না, মানুষ কেবল সাহস হারায়। সাঁতার শিখতে হলে পানিতে নামতেই হয়, পারে বসে ডুবুরি হওয়া যায় না। কেউ দুর্বল নয়, সময়ই সব কিছু বদলে দিতে পারে। যে চেষ্টা করলো, সে হারল না, যে নিজেকে বদলালো, সে জয়ী হলো। মানুষ তখনই সফল হয় যখন সে নিজেকে বদলাতে শেখে, পৃথিবীকে নয়। যদি শান্তি চাও, তাহলে নিজের আকাঙ্ক্ষাকে শান্ত করো। গন্তব্য যতই উঁচু হোক, তার পথ সবসময় পায়ের নিচ দিয়ে যায়। স্বার্থপরটাকে এতটা স্বাধীনতা দিও না যে সে বিবেককেই খেয়ে ফেলে। দুটি জিনিস গণনা করা বন্ধ করো, নিজের কষ্ট আর অন্যের সুখ। কথারও এক অদ্ভুত ক্ষমতা আছে। তেতো ভাষায় মধুও বিকোয় না, কিন্তু মিষ্টি ভাষায় লঙ্কাও বিকোয়। প্রিয়জনদের সাথে খেলো না, ভুল করে জিতলেও হারাতে হবে অনেক কিছু। খাবার হোক কিংবা ভালোবাসা, যদি অতিরিক্ত দাও, মানুষ সেটাকে অসম্পূর্ণ রেখে চলে যায়। সম্পর্ক যেমনই হোক, পাসওয়ার্ড একটাই, ভরসা। যদি সোনার ইটেও কাউকে বসাও, কিংবা সিংহাসনে বসাও, সে যদি মনের নিচু হয়, তবে শেষমেশ ট্রেনে গিয়েই পড়বে। এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রঙে, শিক্ষা নম্বরে আর সম্মান টাকায় মাপা হয়। যারা নিজের অতীতকে ভুলতে পারে না, তারা কখনো ভবিষ্যৎ গড়তে পারে না। যে ব্যথা বলা যায়, সেটি ব্যথা নয়, যে ব্যথা বোঝা যায় না, সেটিই আসল ব্যথা। সহানুভূতি কাকে বলে? সারা দুনিয়া বিরোধী হলেও চিন্তা করো না, সত্য আর পরিষ্কার পথে হাঁটো। যদি মহত্ব পেতে চাও, তাহলে অনুমতির জন্য থেমো না। মনে রেখো, বিয়ে একজন ভালো মানুষের সাথেই করো। ভালোবাসা কিছু সময় পরে কমে যেতে পারে, কিন্তু যদি সামান্য বোঝাপড়াও থাকে, তবে তা দিয়ে পুরো জীবন পার করা যায়। যে তোমাকে ভালোবাসে তাকে খুঁজে বিয়ে করো, আর যার সঙ্গে তুমি প্রেম করো, তার সঙ্গে বিয়ে না করাই ভালো। একজন পুরুষ সব দুঃখ সহ্য করতে পারে, কিন্তু মা আর স্ত্রীর সংঘর্ষ তার আত্মাকে চুরমার করে দেয়। একজন পুরুষ যতদিন পারে সহ্য করে যায়, তার মধ্যে কাজ করার ক্ষমতা আছে, আর সেই কারণেই পড়ে সে না সম্পর্ককে প্রয়োজন মনে করে, না আপনজনদের। যদি সেই ঘটনাটা তার নিজের সঙ্গে ঘটে, তবে তা তাকে কষ্ট দেয়, কিন্তু যখন সেটা অন্যদের সঙ্গে ঘটে, তখন সে তা নিয়ে ভণ্ডামি করে। আহা, এই স্বার্থপর পৃথিবী! মুক্ত কখনো নিজে থেকে তীরে আসে না, তাকে পেতে হলে সাগরে নামতেই হয়। আমাকে এসব ভাবতে হয়, অথচ লোকে কি ভাবছে তা নিয়ে ভাবা ছেড়ে দাও, কারণ ওরাও ব্যস্ত এটা ভাবতে যে তুমি তাদের সম্পর্কে কি ভাবছ। যখন প্রয়োজন হয়, তখন সবার ভাষা মিষ্টি হয়ে যায়। প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে যদি দান করো, তবে শুধু সেই ব্যক্তি পুণ্য পাবে যাকে তুমি প্রতারিত করেছিলে। আমার চরিত্র খুঁজে বলো না, হে বন্ধু, এই ভিড়ের দুনিয়ায় বিশ্বাসযোগ্য মানুষরা সবসময় একাই থাকে। লম্বা সুতো আর লম্বা জিভ, দুটোই সমস্যা তৈরি করে, তাই সুতোকেও গুটিয়ে রাখতে হয়, আর জিভকেও সংযত রাখতে হয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র এটা বোঝাতে যে কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করা কতটা জরুরি। যদি কথার মাধ্যমে সম্পর্ক ঠিক করা যায়, তবে চুপ থেকে সম্পর্ক নষ্ট করো না। যদি অল্পে খুশি থাকতে শেখো, তবে পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ হবে না। চেষ্টা আর পরিশ্রমী সাফল্যের চিহ্ন। শান্তি আর অহিংসা মানবতার লক্ষণ। তুমি যদি করো, তবে ফল পাবে। আজ না হোক, কাল ঠিকই পাবে। জল যত গভীর, তার স্বাদ তত মিষ্টি। যদি সুখ চাও,
তবে প্রশংসা শুনে নিজেকে আরো ভালো করো। আর যদি গড়ে তুলতে চাও তবে সমালোচনার শব্দ শোনো। যখন প্রয়োজন হয় তখন মানুষ সম্পর্ক ছাড়াও সম্পর্ক গড়ে তোলে, আর যখন প্রয়োজন ফুরায় তখন গড়া সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। যাত্রায় যদি কখনো হোঁচট না খাও তবে গন্তব্যের মূল্য বোঝা যায় না। ভুলের সঙ্গে না ঠেকে তবে সঠিক বোঝা যায় না। মানুষও কি আশ্চর্য, নিজের আশা অন্যের ওপর রাখে আর অভিযোগ করে ঈশ্বরের কাছে। সম্পর্কগুলো ধীরে ধীরে শেষ হয়, কিন্তু হঠাৎ করেই টের পাওয়া যায় কেউ কেউ জুতোয় পরিণত হয়েছে, যারা সামনে এগোতে সাহায্য করে আবার পেছনে কাদা ছোড়ে। সম্পর্কগুলো খুব দুর্বল হয়ে যায় যখন তা অন্যের কথায় ভেঙে পড়ে। সবটা চিন্তার পার্থক্য, নইলে সমস্যা আসে না দুর্বল করতে, আসে আরো শক্তিশালী করতে। ঈশ্বরকে নয়, নিজের কর্মকে ভয় করো, কারণ ঈশ্বর ক্ষমা করেন, কর্ম নয়। যা করো করো, কিন্তু কাউকে অপমান করো না, কারণ অপমান তোমাকেও অপমানিত করে তোলে। জুতোর একটুখানি হচ্ছেই তাকে দোষী বানানো হয়েছে, অথচ সেই জুতোই তো কতদিন ধরে আমাদের উত্তপ্ত মাটি আর কাটার হাত থেকে বাঁচিয়েছে। এই পৃথিবী খুব ভুলমো না, যতটুকু দরকার ততটুকুই মনে রাখে। নাম আর বদনামের মাঝে পার্থক্য আছে। যতটুকু নাম নিজে অর্জন করতে হয়, আর বদনাম লোকে নিজেই বানিয়ে দেয়। মাঝে মাঝে অবসরে বসে নিজের ভুল আর ত্রুটিগুলোও ভেবে দেখো। যতদিন অন্যকে আয়না দেখিয়ে গেছো ততদিনেই রাত কেটে গেছে। সবকিছু ম্যাচস্টিকের মতো দেখতে হলেও কেউ আলো জ্বালায় আর কেউ ঘর পোড়ায়। নিজেকে ব্যস্ত রাখা শিখো, কারণ দুশ্চিন্তায় কিছুই পাওয়া যায় না, বরং অল্প আনন্দও হারিয়ে যায়। শহরের আলো আজব, আলো থাকা সত্ত্বেও মুখ চিনতে কষ্ট হয়। ভাগ্যের রেখায় বিশ্বাস রেখে বসে থেকো না, মানুষই যখন বদলে যেতে পারে তখন ভাগ্য পারে। কিছু কিছু বিষয় আমাদেরও সহ্য করতে শিখতে হবে, কারণ আমাদের মধ্যেও এমন অনেক ত্রুটি আছে যা অন্যেরা সহ্য করে। সুখে পৌঁছানোর কোনো রাস্তা নেই, বরং সুখেই পথ তৈরি হয়। কোনো কিছুর আক্ষেপ করো না, ভালো হলে তা আশীর্বাদ, আর খারাপ হলে তা অভিজ্ঞতা। প্রতিটি সম্পর্কই পাখির মতো, যদি শক্ত করে ধরো সে মরে যায়, যদি আলগা করো সে উড়ে যায়, কিন্তু যদি ভালোবাসা দিয়ে ধরো তবে সে তোমার সঙ্গেই থাকে। আগে নিজেকে ঠিক করো, তারপর অন্যকে জ্ঞান দাও। কখনো কখনো খারাপ মানুষদের সঙ্গে খারাপভাবে ব্যবহার করতেই হয়। আমি সবসময় দ্বিধায় থাকি, কে বেশি সুখী, যে নিশ্চিন্তে ঘুমায় না যে নিশ্চুপে ঘুমায়। বড় মন রাখো, মানুষকে ক্ষমা করো, কিন্তু যথেষ্ট বোঝাপড়া রাখো যেন আর কখনো তাদের বিশ্বাস না করো। খারাপ অভ্যাস যদি সময়মতো না বদলাও তবে তা তোমার জীবনের সময়ই বদলে দেবে। মজা থাকে নিজের পরিচয় তৈরি করার মধ্যে, কারো ছায়া হয়ে বেঁচে থাকার মধ্যে নয়। মাইলের পর মাইল পথ চলা এক মুহূর্তেই বৃথা হয়ে যায় যখন প্রিয়জন জিজ্ঞেস করে, কিভাবে এলে? জীবন কারো আসা যাওয়ার উপর নির্ভর করে না। যখন বাস দাঁড়ায় তখন জীবনের চলার ধরনটাই পাল্টে যায়। জীবনযাত্রার এই পথেই একমাত্র শিক্ষা হলো, কারো একজন পাশে থাকে আর বাকি সবাই ঠেলতে থাকে। এই জীবনে কেউ কারো নয়। আমরা ভাবি কেউ একজন একান্তই আমাদের, কিন্তু সময় এলেই সেও আর থাকে না। জীবনের চরিত্রে অভিনয় করা এত সহজ নয়। সম্পর্ক জোড়া লাগাতে হলে নিজেকে ভাঙতে হয়। এমনভাবে জীবন যাপন করো যেন কেউ তোমার নামে খারাপ কিছু বললে মানুষ বিশ্বাস না করে। জীবন বিজ্ঞানের মতো, যত বেশি পরীক্ষা করবে তত ভালো ফল পাবে। সিমেন্ট থেকেও শেখার আছে, জুড়তে হলে নরম হতে হয়, আর জোর টিকিয়ে রাখতে হলে শক্ত। দেহের মৃত্যু হলে শান্তিতে পড়ে যায়, কিন্তু ভালোবাসা সম্পর্ক থেকে সরে গেলে মানুষের হৃদয় পড়তে থাকে। সব আনন্দ আজ ক্যামেরাবন্দি, ছবির বাইরে আর কাউকে হাসতে দেখা যায় না। যারা সময় দেখে সম্মান করে তারা আপনার আপন নয়, কারণ সময় দেখেই প্রয়োজনে কাজ সারা হয়। এত দুর্বল হও না যেন কেউ তোমাকে ভাঙতে পারে, বরং এতটা শক্তিশালী হও যেন যে ভাঙতে চায় সেই ভেঙে পড়ে। টেনশন, বিষণ্ণতা আর অস্থিরতা কেবল তখনই আসে যখন মানুষ নিজের চেয়ে অন্যদের নিয়ে বেশি ভাবে। চাহিদা, প্রত্যাশা আর নখ, এই তিনটাকেই সময়ে সময়ে ছাড়তে হয়, না হলে এগুলোই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আশীর্বাদই যথেষ্ট, ওষুধ তো পয়সা দিয়ে কেনা যায়। শক্ত হাতে ধরা আঙুলগুলোও কখনো কখনো ফসকে যায়, কারণ সম্পর্ক শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে টিকে থাকে। প্রশংসা মুখের নয়, হওয়া উচিত চরিত্রের। কারণ একটি সুন্দর মুখ গড়ে তোলা কয়েক মিনিটের কাজ, কিন্তু একটি সুন্দর চরিত্র গড়ে তুলতে পুরো জীবন কেটে যায়।
যতই দামি পোশাক পরা হোক না কেন, খারাপ চরিত্রকে ঢেকে রাখা যায় না। বন্ধুদের বলছি, যদি আমাদের এই প্রয়াস ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন। তাহলে চলুন এগিয়ে যাই। তুমি নিজেকে ভেঙে ফেললেও এই দুনিয়া তবুও খুশি হবে না। বাতাসেরও এক অদ্ভুত স্বভাব আছে, কোথাও নিভে যাওয়া ছাইকে উড়িয়ে দেয়, আবার কোথাও জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেয়। যদি কিছু বড় করতে চাও তাহলে চিন্তা শক্তিকে উচ্চতর করো, কারণ দুর্বল চিন্তা দ্বারা মানুষকে নিচে নামিয়ে দেয় আর তার সংকল্পকে দুর্বল করে তোলে। ফোনকে নিঃশব্দ রাখা ভালো শোনায়, কিন্তু সম্পর্ক আর বন্ধুত্বকে নয়। কি অদ্ভুত বাধ্যবাধকতা! টবের গাছ সবুজ থাকতে পারে কিন্তু বড় হতে পারে না। মানুষের অযথা কথাবার্তার উত্তর কখনোই দিতে হয় না। দাতাকে ছোট ভেবো না, কারণ তারা জ্ঞানী, যারা কখনো কাদায় পাথর ছোড়ে না। সম্পর্ক আর জল একরকমই, না রং আছে না আকার, তবুও জীবনের অস্তিত্বের জন্য এদের গুরুত্ব অপরিসীম। বহু সময় এমন হয়, কেউ অন্যকে উৎসাহ দিতে গিয়ে নিজেই ভেঙে পড়ে। যখন কেউ তোমার বদনাম করে তখন চিন্তিত হও না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। আমরা তখনই কারো জন্য ভালো, যতক্ষণ না তারা আমাদের থেকে উপকৃত হচ্ছে। যদি কেউ জীবনে সঠিক পথে চলে তবে সে বন্ধু নয়, অভিজ্ঞতা। আনন্দে বাধা দেওয়ার কৌশল শেখো, সাপের ভয়ে জঙ্গল ছেড়ে দিও না। কাউকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন ততটুকুই দাও, না হলে তোমার মূল্য থাকবে না, আবার তোমার সময়েরও দারিদ্র্য নেই। যার কোল ঘুমাতে সবাই চায়, সেই ধনী হলে সবাই আলাদা ঘর চায়। যা নীরবতা বলে দিতে পারে তা শব্দ বলে না, আর যা হৃদয় দিয়ে দেওয়া যায় তা হাতে দিয়ে যায় না। জীবনে এমন মানুষকে ভালোবাসো যাদের হৃদয় মুখের চেয়েও সুন্দর। সময় নিজে কিছু দেয় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনের সম্পর্কগুলো অনেক সময় জট পাকিয়ে যায়, কারণ আমরা পরের কথায় নিজের মানুষদের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। পাখিরা জালে পা দিয়ে ধরা পড়ে, মানুষ জিভ দিয়ে। যদি বিশ্বাস করতে পারো তবে সমুদ্রের মতো করো, শুধু ফোঁটা নয়। রূপা বা সোনা যেটাই হোক, উদ্বেগে শক্তি নষ্ট না করে ব্যবহার করাটাই ভালো। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে বর্তমান। একবার চলে গেলে দুনিয়ার সব অর্থ দিয়েও তা ফেরানো যায় না। তুমি যতই ভালো হও না কেন, সবাই কখনো খুশি হবে না। জীবনের সৌন্দর্য এখানেই যে তুমি কতটা খুশি তা নয়, বরং কতজন তোমার সঙ্গে খুশি তা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ধৈর্যের উপর চড়ে বসে, সে নিজের ধৈর্যকে কারো চোখে বা পায়ে ফেলে দেয় না। পেট টাকায় চলে, কিন্তু হৃদয় আজও আবেগে নির্ভরশীল। ছোট্ট একটি মোবাইল ভুল পাসওয়ার্ডে খুলে না, তাহলে ভুল কাজ দিয়ে স্বর্গের দরজা কেমন করে খুলবে? সমাজের কথা ভেবে সিদ্ধান্ত বদলিও না, কারণ সমাজ কেবল পরামর্শ দেয়, খাবার নয়। পর্দা সরালেই বিজয় আসবে না। আমরা ভাগ্যের উপর নির্ভর করি না, আমরা জানি কিভাবে নিজেই সব করতে হয়। সময় কখনো থামে না, আজ খারাপ যাচ্ছে, কাল ঠিক হবে। গাড়িতে ব্রেক না থাকলে দুর্ঘটনা নিশ্চিত। জীবনে যদি মূল্যবোধ ও শালীনতা না থাকে তবে পতন নিশ্চিত। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। একাকিত্ব হলো ভিড়ের যন্ত্রণা নিরাময়ের ওষুধ। তুমি কষ্ট, দুঃখ ভুলে যেতে পারো, কিন্তু বিশ্বাসঘাতকতা কোনোদিন ভুলতে পারবে না। মহান হও, তবে তার সামনে নয় যে তোমাকে মহান বানিয়েছে। বন্ধুদের বলছি, চুপ থাকো সেই জায়গায় যেখানে মানুষ তোমার অবস্থান নিয়ে তর্ক করে। যদি এগিয়ে যেতে চাও তবে বধির হয়ে যাও, কারণ মানুষ এমন কথা বলবে যা তোমার মনোবল ভেঙে দেবে। ধনী হতে হলে এক একটা কণিকা জড়ো করতে হয়, আর গুণী হতে হলে প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করতে হয়। জীবনের অর্থ এই জীবনে কাজে লাগে না, কিন্তু এই জীবনের সৎকর্ম বহু জন্মে কাজে লাগে। কেবল সেই সফল হয় যে কর্মে বিশ্বাস করে। ভালো কাজ শুরু করার জন্য কোনো সময় খারাপ নয়। অভ্যেসকে অনুসরণ করো, কারণ দুনিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চলা যতটা কঠিন, ততটা কোনো বাধা নয়। ধৈর্যের সীমা আছে, সীমা ছাড়ালে তাকে ভীরুতা বলে। যদি তোমার জীবন বর্ণহীন হয় তাহলে বুঝে নাও তোমার জীবনে লক্ষ্য নেই। যদি বেঁচে থাকতে চাও তাহলে ব্যথা সহ্য করতে শিখো, কারণ মৃত্যুর পর তো পড়ার যন্ত্রণাও অনুভূত হবে না। যদি তুমি দুঃখী হও তাহলে তুমি অতীতে বাস করছো। যদি চিন্তিত হও তাহলে ভবিষ্যতের মধ্যে আছো, আর যদি শান্ত থাকো তাহলে তুমি বর্তমানেই আছো। সাফল্যের পথে এক কদমই সময় বদলে দেয়। এমনও সময় আসে যখন বিচারককেও নিজের জন্য উকিল সামলাতে হয়। যারা হৃদয় ভালো তারা বুদ্ধিমান হয়েও ঠকেন,
কারণ তারা ভাবে অন্যেরাও ভালো হবে। সাফল্য একেবারে একবারে আসে না, কিছু পেতে হলে বারবার করতে হয়। বিচার নয়, বোঝার চেষ্টা করো। জীবন তখন ভালো লাগে যখন তুমি খুশি থাকো, কিন্তু জীবন তখনই শ্রেষ্ঠ হয়ে ওঠে যখন তোমার জন্য কেউ খুশি হয়। জীবনে অনেক কিছু সহ্য করতে শেখা উচিত, কারণ আমাদেরও অনেক ত্রুটি রয়েছে যেগুলো অন্যেরা সহ্য করে। যখন একজন মানুষ ভিতর থেকে ভেঙে যায়, তখন সে বাইরে থেকে চুপ হয়ে যায়। ঝুঁকি না নিলে অগ্রগতি হয় না। সম্মানের বিনিময়ে কম সম্মান ফিরিয়ে দিতে পারো, কিন্তু অপমান ফিরিয়ে দাও সুদসহ, কারণ যতক্ষণ মানুষ সহ্য করে ততক্ষণ অন্যেরা বলা বন্ধ করে না। তুমি যত সরল আর কোমল হৃদয়ের হবে, তত বেশি চালাক লোকেরা তোমাকে ঠেলে দূরে রাখবে। নিজের লোকেরা যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন, চেষ্টা করো তা ভুলে যাওয়ার এবং নিজেকে বলো, আগামীকাল আমার। বিদায় নেওয়ার অর্থ মৃত্যু নয়, সব মানুষই মৃত, যারা ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে পারে না। যারা ছেড়ে যায় তারা যায়, আর যারা পৌঁছাতে চায় তারা পৌঁছে যায়, যত বাধাই আসুক। মৃত্যুকে কি বা ভয়, মিনিটের খেলা সেটা, কষ্টই বরং জীবনকে বছরের পর বছর বয়ে নিয়ে যায়। কাউকে সাহায্য করতে শুধু টাকার দরকার হয় না, দরকার এক ভালো হৃদয়ের। মুক্ত সেই পায় যে গভীরে ডুবে যায়। বুদ্ধিমান মানুষের কাজ করে মন, আর বোঝদার মানুষের কাজ করে জিহ্বা। জীবন যাপন করার দুইটি উপায়, একটি হলো যা পছন্দ তাকে পাওয়া, আর অন্যটি হলো যা পেয়েছ তাকে পছন্দ করতে শেখা। দরজা ঠোকা আর আওয়াজ কানে আসে, আত্মা যা শোনে তা নীরবতা। যত উপরে ফুল ডালেও থাকুক না কেন, সে তখনই ফোটে যখন সে মাটির সঙ্গে যুক্ত থাকে। কখনো একজন সোজাসাপটা আর সত্যবাদী মানুষকে কষ্ট দিও না, কারণ সোজা মানুষ সহ্য করে, কিন্তু ঈশ্বর জবাব দেন বাঁকা পথে। যে ধূলিকণাকেও গুলাল ভাবে, জীবনের পথ সেই সত্যভাবে বোঝে। জীবনে মাঝে মাঝে বোকাদের সঙ্গ প্রয়োজন, কারণ যখন দরকার পড়ে তখন বুদ্ধিমানরাও ব্যস্ত থাকে। জীবন নষ্ট হয়ে যায় এই দুটি শব্দে, অহংকার ও মোহ। সম্পর্কের মধ্যে ঘৃণা বাড়ার একটা কারণ হলো, মানুষ আজকাল অপরকে আপন করতে চায় না। যে মানুষ নিজেই নিজের আপনজনদের অবহেলা করে, সে জীবনে সব কিছু ভুলে গেলেও সেই মুহূর্তগুলো কখনো ভুলতে পারে না, যখন তাকে প্রয়োজন ছিল কিন্তু কেউ পাশে ছিল না। তুমি পড়ে গেলে কেউ তুলবে না, কিন্তু যদি উড়ে যাও সবাই টেনে নামাতে আসবে। শান্তি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, তাই তাকে কখনোই সস্তা মানুষের জন্য হারিও না। সফল হতে গেলে একা পথ চলতে হয়, সফল হওয়ার পরই লোকেরা পাশে আসে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সাক্ষাৎ জরুরি। গাছ লাগিয়ে ভুলে গেলে যেমন শুকিয়ে যায়, তেমনি সম্পর্কও মরে যায়। যারা অনেক কিছু পায় তারা অনেক কিছু হারায়। এই পৃথিবীতে যারা হাসে তারাই সবচেয়ে বেশি কাঁদে। মানুষ ভাবে হৃদয়বান মানুষরা সুখী থাকে, কিন্তু বাস্তবে হৃদয়বান মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে। জীবন এমনভাবে বাঁচাও যাতে তোমার কথা মনে পড়লে একজন হতাশ মানুষও হাসতে পারে। দুই ধরনের মানুষ ব্যর্থ হয়, যারা ভাবে কিন্তু করে না, আর যারা করে কিন্তু ভাবে না। কেবল জ্ঞানী মানুষই জয় ও পরাজয় দুটোতেই ধৈর্য ধরে রাখতে পারে। হাড়ি যখন একটু ফাঁকা হয় তখনই বেশি আওয়াজ করে, আবার কিছুক্ষণের মধ্যেই উপচে পড়ে। সবাই নিজের অস্তিত্ব বোঝে, কিন্তু খুব কম মানুষই অন্যের উপস্থিতির কদর করে। মানুষের স্বভাব তাকে বাধ্য করে, নইলে সবাই ঠিক ভুল বুঝতে পারে। আমরা যে কোনো কিছু যে কোনোকে বলতেই পারি, কিন্তু বলার জন্য প্রয়োজন হয় একজন বিশেষ মানুষ। আমি কিছুই পেলাম না এমনটা বলার আগে ভাবো, শিক্ষাও ছোট জিনিস নয়। যারা বলে জীবন বিক্রির জন্য নয়, তারা ওষুধের দোকানের লাইনগুলো দেখেনি। রাবণ আজও মানুষের মনে বাস করে, আর রাম আছে কেবল মন্দিরে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকে কৃতজ্ঞতা জানাও, কারণ সে শিখিয়ে দেয় বিশ্বাস ভেবে দিতে হয়। যা নিজে উপার্জন করতে পারো তা চাইতে গিয়ে নিজের মূল্য কখনো কমিও না। পকেটে টাকা থাকলে দুনিয়া তোমার মর্যাদা দেখে, আর না থাকলে তোমাকে নিজের মর্যাদা দেখায়। সবচেয়ে তেতো সত্য হলো, যে মানুষ সবসময় তোমার জন্য থাকে সে তোমার মূল্য বোঝে না। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর। পার্থক্য শুধু এই যে আয়না ভুলে ভাঙে, সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। দুনিয়া কেবল তাদের খোঁজ নেয় যারা আগেই সুখে আছে। যাদের দুঃখ আছে তাদের মোবাইল নম্বরও হারিয়ে যায়। হাসি খুশি মানুষের সঙ্গ সুগন্ধির দোকানের মতো, কিছু না কিনলেও আত্মায় সুবাস লাগে। অজ্ঞানতা আমাদের এইটুকুও দেয়, হৃদয় অন্ধকার রেখে মন্দিরে প্রদীপ জ্বালায়।
কর্মের চর থাপ্পড় এত ভারী ও ভয়ঙ্কর যে আমরা বুঝতেও পারি না কবে আমাদের সঞ্চিত পুণ্য শেষ হয়ে যায়। রাজাও একদিন ভিক্ষে চায়, তাই কাউকে ঠকিয়ে তার আত্মাকে কষ্ট দিও না। কাউকে ভালোবাসলে কথা বলো, কিন্তু নির্ভরশীল হও না। তুমি নীতির বিরুদ্ধে জীবন কাটিয়ে দিতে পারো, কিন্তু নিজের বিরুদ্ধে এক মুহূর্তও পারবে না। আমি কে অন্যের চোখে তা গুরুত্বপূর্ণ নয়, আমি কে নিজের চোখে সেটাই আসল। যদি তুমি সারা পৃথিবী ঘুরে সত্য খোঁজো, কিন্তু তা নিজের ভিতরে না পাও, তাহলে কোথাও পাবে না। জীবন কখনো তোমাকে সেটা দেবে না যা তুমি চাও, জীবন কেবল তাই দেবে যার তুমি যোগ্য। ভাইদের মধ্যে ঝগড়া হলেও একসঙ্গে বসে খাও, মা বাবার সঙ্গে বিষ থাকলেও খেয়ে নাও। কাঁধে যত বোঝাই থাকুক, উফ বলো না, পিতার কাঁধ শক্ত হওয়া দরকার। যেভাবেই হোক এগিয়ে চলো, জীবন যেমনই হোক, সুখ খুঁজলে কষ্ট সহ্য করতে হবে। দুঃখে থাকলেও আনন্দের মুহূর্তগুলো মনে পড়বেই। যারা সফল হয়েছে তারাই প্রথমে নিজের পরিস্থিতি ঠিক করেছে। ভালো আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য এই, ভালো মানুষদের ভালোত্বেই মানুষ তাদের বিরোধিতা করে, আর খারাপদের খারাপতায়ও দুনিয়া পাশে থাকে। ভালো আর খারাপ হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। নিজের কাজ করা এক জিনিস, আর তা দেখানো আরেক জিনিস। যারা বড় বড় সমস্যার মধ্যেও পার পায়, তারা ছোট ছোট কথাতেই ভেঙে পড়ে। ভালো হও, কিন্তু এতটা নয় যে দুনিয়া তোমার ভালোত্বকে নিজের স্বার্থে কাজে লাগায়। মন খুলে বাঁচো, না হলে দুনিয়া আর সমাজ নিয়ে চিন্তায় ডুবে থাকবে সারা জীবন। মিথ্যে বিক্রি হয়, কারণ সবাই সত্য কেনার সামর্থ্য রাখে না। তুমি চুপ থেকে সহ্য করলেই ভালো, আর মুখ খুললেই সেটা তোমার দোষ হয়ে দাঁড়াবে। সত্য বলার ভদ্রতা আজ আর কারো নেই। মিথ্যেও এমন মধুরভাবে বলা যায় যেন সত্যই হয়ে ওঠে। একজন দরিদ্র মানুষকে খুশি করা খুব সহজ, তার জন্য দামি উপহার দরকার হয় না, দরকার শুধু একটু ভালোবাসা। দুই ধরনের মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়, এক যারা কাউকে না বলতে পারে না, এবং আরেক যারা নিজের কথা কাউকে শোনাতে পারে না। নিজের জীবন নিয়ে আমরা যতটা হতাশ থাকি, অন্যের জীবন ততটাই সুখের মনে হয়। ভুলে যাই আমরা তাদের কাছেও অন্য কেউ। কারো কাছে যদি সবকিছু থাকে, দুনিয়া জ্বলে যায়, আর কারো যদি কিছুই না থাকে, দুনিয়া তাকে নিয়ে হাসে। যখন মনে হবে জীবনে আর কিছুই বাকি নেই, তখনই বুঝে নিতে হবে ভালো কিছু আসার সময় হয়েছে। কারো জন্য এত নিচে নেমে যেও না যাতে নিজের কাছে নিজের কোনো সম্মান না থাকে। চোখের জল মুছে ফেলো, ঝরতে দাও। কেউই চায় না ভাঙা ঘরে বাস করতে। কেউ প্রশংসা ছাড়া খুশি নয়, আর কেউই মিথ্যা ছাড়া প্রশংসিত হয় না। আনন্দ আর সুখের মধ্যে অনেক পার্থক্য। আনন্দের জন্য টাকার দরকার হয়, আর সুখের জন্য দরকার পরিবার আর কিছু ভালো বন্ধু। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো, তুমি তাকে যত বেশি সম্মান দিবে, সে তোমাকে তত বেশি কষ্ট দিবে। সুখ আসলে কি? ডাক্তার খুঁজতে না হওয়া আর পুলিশ তোমাকে না খোঁজা, এটাই সুখ। যদি সুখী হতে চাও তবে প্রশংসা শুনো, আর যদি ভালো হতে চাও তবে সমালোচনা শুনো। ঈশ্বর কেবল তাকেই দান করেন যে নিজে ভাগ করে নিতে জানে, হোক সেটা সম্পদ বা আনন্দ। মা হৃদয় বোঝেন আর বাবা ভবিষ্যৎ, এই জনই আসলে পৃথিবীর সেরা জ্যোতিষী। ভাগ্য বদলায় যখন মনোবল দৃঢ় হয়, নয়তো জীবন কেবল ভাগ্যের উপর দোষ দেওয়ার মধ্যেই কাটে। যে কোনো সম্পর্ক বিশ্বাসে গড়ে ওঠে, কিন্তু টিকে থাকে সহনশীলতায়। ভোরে জাগা সব সময়ই উপকারী, সেটা ঘুম হোক বা মোহ। চোখ আর ভাগ্যের এমনই এক অদ্ভুত সম্পর্ক। চোখ প্রায়শই যেটা পছন্দ করে, ভাগ্য সেটা দেয় না। সম্পর্কগুলো ভাগ্যে নয়, ব্যবহারে টিকে থাকে। একটা দানার মতো খাবার বা একটা মুহূর্তের সুখ কখনো অপচয় করো না, কারণ দুটোই অমূল্য। ভুল বোঝাবুঝি ভুলের চেয়েও বেশি ক্ষতিকর। প্রতিটি সমস্যার একটা সমাধান থাকে, কখনো কখনো সমস্যা আসেই সমাধান নিয়ে। সুখী হতে চাইলে অন্যের কি আছে সেটা না দেখে নিজের যা আছে তার প্রতি মনোযোগ দাও। নীরবতা প্রতিটি প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর, আর হাসি প্রতিটি পরিস্থিতির শ্রেষ্ঠ প্রতিক্রিয়া। আমাদের সমস্যার সমাধান আমাদের মধ্যেই আছে, অন্যরা কেবল পরামর্শ দিতে পারে। কঠিন পরিস্থিতিতে স্থির থাকাটাই জীবন। নিজের পরিচয় নীরবে গড়ে তোলো, যেন হাওয়া নিজেই তোমার নাম উচ্চারণ করে। একদিন মোমবাতিও বুঝে ফেলে যে সুতাটি বুকের গভীরে লুকিয়ে রেখেছিল, সেই সুতাই তার ধ্বংসের কারণ। সেই মুহূর্তকে দোষ দিও না যে তোমাকে হোঁচট খাইয়ে দিয়েছে, বরং তাকে ধন্যবাদ দাও, কারণ সেই মুহূর্তই তোমাকে নিজের পদক্ষেপে বিশ্বাস করতে শিখিয়েছে। আমরা সব সময় আমাদের লক্ষ্যে পৌঁছাই, জীবন তখনই ভালো লাগে
যখন আমরা খুশি থাকি, কিন্তু বিশ্বাস করো, জীবন তখনই আরো ভালো হয়ে ওঠে যখন অন্যরা আমাদের কারণে খুশি হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই, যেখানে একটুখানি হাসি আর একটি ছোট্ট সরি সব কিছু আগের মতো করে দেয়। সময় চলে যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করলে সেটা অনুশোচনা বলে। সব সময় ধৈর্য ধরো, যখন ভালো সময় চিরকাল থাকে না, তখন খারাপ সময়ও থাকবে না। জীবনে যদি কিছু অর্জন না হয়, হতাশ হইও না, কারণ ঈশ্বর তোমার জন্য হয়তো আরো ভালো কিছু ভেবেছেন। যে কোনো সম্পর্ক দৃঢ় হওয়া উচিত, জোর করে টিকিয়ে রাখা উচিত নয়। কথার ওজন নির্ভর করে সেই ব্যক্তির অনুভবের উপর। এক কথাই মন্ত্র হয়ে যায়, আবার সেই কথাই গালি হয়ে ওঠে। একজন ব্যক্তির ভাষাই তার ব্যক্তিত্বের পরিচয় দেয়, কারণ ভাষা কিছু মানুষকে কাছে টানে আর কিছু মানুষকে দূরে সরিয়ে দেয়। মধুর কথা সব সময় হৃদয়ের কথা প্রকাশ করে না। কে বলতে পারে মোহময় ময়ূরী একদিন সাপ খায়? জীবন এমনি এমনি সুন্দর হয় না, একে সুন্দর করে তুলতে হয় প্রার্থনা, নম্রতা, ত্যাগ আর ভালোবাসায়। সব সময় খুশি থাকা উচিত, কারণ চিন্তায় গতকালের সমস্যা দূর হয় না, কিন্তু আজকের শান্তি নষ্ট হয়। যাদের হাসি সবচেয়ে সুন্দর, তাদের দুঃখ সবচেয়ে গভীর। এই দুনিয়ায় সবার হৃদয়ের অনুভব আলাদা, সবার ব্যবহার আলাদা, সবার চোখ একই হলেও দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। জীবনে কোনো ভালো কাজ কখনোই বৃথা যায় না, কোনো না কোনোভাবে সেটা ফিরে আসে। চুপ করে থাকা এক ধরনের সাধনা, আর ভেবে কথা বলা এক ধরনের শিল্প। যা আসবে তা সব সময়ই কাল থেকে ভালো, এই চিন্তাই তোমাকে কখনো হাল ছাড়তে দেবে না। তোমার ভালো কর্মই তোমার সুখের মূল। কারো সরলতা তার দুর্বলতা নয়, বরং তার মূল্যবোধ। সময় লেগেছে, কিন্তু আমি উঠতে পেরেছি, কারণ আমি পড়ে গিয়েছিলাম, কারো চোখে পড়ে যায়নি। এতটাই গর্বিত আমি যে জীবনের জন্য কৃতজ্ঞ। সব কিছু করব, কিন্তু অভিযোগ করব না। যার হৃদয় প্রকৃত মানবতা থাকে, সে সব সময় চায় কেউ যেন তার মতো কষ্ট না পায় এবং সবাই যেন তার মতো সুখ পায়। জীবনে একটা নিয়ম রাখো, কাউকে হারানো নয়, বরং সবার সাথে জয় পাওয়ার শক্তি রাখো। জীবনে কখনোই নিজেকে কারো উপর নির্ভরশীল করো না, কারণ মানুষ খুব স্বার্থপর। ভালোবাসলে সে তোমার দোষ ভুলে যায়, আর ঘৃণা করলে তোমার সব গুণও ভুলে যায়। ভালোবাসা মানে প্রেমিক বা প্রেমিকা নয়, ভালোবাসা মানে এমন একজন যার জন্য তোমার মন কাঁদে এবং যে তোমার যত্ন নেয়। পুরনো মানুষগুলো সংবেদনশীল ছিল, তাই সম্পর্ক সামলাতো। তারপর মানুষ প্র্যাকটিক্যাল হলো, সম্পর্ককে কাজে লাগাতো। আর এখন মানুষ প্রফেশনাল, উপকার না থাকলে সম্পর্ক রাখেই না। একজন মানুষের পরিচয় মুখ দিয়ে শুরু হলেও তার সম্পূর্ণ পরিচয় তার চিন্তা, কথাবার্তা আর কাজের মাধ্যমে জানা যায়। জীবন এক অজানা বইয়ের মতো, কেউ জানে না পরের পাতায় কি লেখা আছে। সময় আর ঈশ্বরে বিশ্বাস রাখো, তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে। জীবন এক প্রতিধ্বনি, সব কিছু ফিরে আসে, ভালো, মন্দ, মিথ্যে, সত্য। তাই তুমি পৃথিবীকে যেটা দেবে, তাই তোমার কাছে ফিরে আসবে। যে শিক্ষা বই ছাড়াই শেখা যায়, সেটাই জীবন। সময়ই আসল রাজা। মানুষ অহংকার করে, ভুল করে। যার হৃদয়ে ঈশ্বরের ভালোবাসা আছে, সে কখনো এই জগতে সুখে মুগ্ধ হয় না। এই পৃথিবীতে ভালোবাসা, সম্মান আর মর্যাদার ঘাটতি রয়েছে, কারণ সবাই নিতে চায়, কেউ দিতে চায় না। মানুষ জীবনের অর্ধেক সময় পড়ালেখায় কাটিয়ে দেয়, কিন্তু কি শেখে? একে অপরকে ঠকানো, কারো জীবন ধ্বংস করা। কেউ হাসে, কেউ কাঁদে। যে জীবন নিয়ে বাঁচে, সেই সুখী। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো চিন্তা আর মূল্যবোধ, কারণ টাকা আর ক্ষমতা মানুষকে বিপথে নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তা আর মূল্যবোধ তাকে সব সময় সৎ পথে পরিচালিত করে। জীবনে এক সময় আসে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমরা পৃষ্ঠা উল্টাবো নাকি বইটাই বন্ধ করে দেব। কিছু মানুষ অহংকারে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আবার কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের আত্মসম্মান হারায়। জানি না কোথা থেকে এত চালাকিপনা শিখে ফেলেছি। মানুষ একসাথে থাকে, ঈর্ষাও পোষে, সম্পর্ক রাখে, শত্রুও রাখে, সামনে একরকম, পেছনে আরেক রকম। কিছু মানুষের এমন ক্ষমতা থাকে, তুমি যতই ভালো বলো, তারা খারাপটাই খুঁজে পাবে। যদি হিরেকে যাচাই করতে চাও, তবে অপেক্ষা করো অন্ধকারের। সূর্যের আলোয় কাচের টুকরোগুলাও ঝকঝক করে ওঠে। যারা তিক্ত সত্য বলে, তারা তাদের চেয়ে লক্ষগুণ ভালো। যারা মিথ্যে আশ্বাস দেয়, ভালোবাসা ও কৃতিত্ব কেবল তাদের সঙ্গেই ভাগ করো, যাদের কাছ থেকে কিছু ফিরেও পাবার আশা থাকে।
প্রত্যেক মানুষের দুটি গল্প থাকে, একটি যা সে সবার কাছে বলে, আরেকটি যা সে সবার থেকে লুকিয়ে রাখে। যে দুঃখী, তার জন্য অনেক জ্ঞান না দিয়ে সামান্য সাহায্যই অনেক বেশি মূল্যবান। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন, কারণ মন সবসময় সেই অনুভবগুলো ধরে রাখে যেগুলো কষ্ট দেয়। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তাকে দাও। কৃতজ্ঞ হও যে ভগবান তোমাকে চাওয়ার নয়, দেওয়ার যজ্ঞ করেছে। জীবন একদিনের হোক বা 4 দিনের, এমনভাবে বাঁচো যেন জীবন একবারই পেয়েছ। এখানে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অভাব রয়েছে। বাইরে মুখে হাসি থাকলেও ভিতরে চোখে জল জমে থাকে। মানুষ দুটি অবস্থায় প্রতিটি জিনিসের মূল্য বোঝে, একটি পাওয়ার আগেই, আরেকটি হারিয়ে যাওয়ার পরে। তাই যা আছে তার কদর করো। জীবন একটাই, এটা এক বাইসাইকেলের মতো, ভারসাম্য বজায় রাখতে হলে এগিয়ে চলতে হয়। দরজার ওপরে লেখা ছিল, আজ আমি খুব দুঃখী, কেউ আমার কাছে আসবে না। একজন সত্যিকারের বন্ধু দরজা খুলে ভিতরে ঢুকে বলল, পড়তে পারি না ভাই, তবুও পাশে থাকব। সম্পর্ক কম থাকলেও মন থেকে রক্ষা করো, কারণ আজকাল মানুষ ভালো ব্যবহার করে শুধু নিজের স্বার্থের জন্য। যখন কেউ সফল হতে শুরু করে, তখন মানুষ আনন্দিত হয় না, বরং হিংসা করতে শুরু করে। এটা শুধু আবেগের ব্যাপার, নয়তো 7 বার ফেরা দিয়েও ভালোবাসা হয় না। যারা মন থেকে ভালোবাসে তাদের সম্মান করো, না হলে মুখেই সব লেখা থাকে। কেউ মারা গেলে কাদা ছোড়া অর্থহীন, কারণ মানুষ শুধু তার ভেতরে যা আছে তাই দিতে পারে। একদিন অভিযোগ ও সমালোচনা না করে কাটাও, তখন বুঝবে শান্তি আর সুখ কোথাও খুঁজতে হয় না। মানুষ কোনোদিনই ভাবে না তুমি সুখী কিনা, বা তুমি তাদের সুখী রাখতে পারো কিনা। মাঝে মাঝে পাগল হওয়াটাও দরকার, কারণ বুদ্ধিমানরা খোলা মনে হাসতে পারে না। খারাপ কিছু ভাবলে কাল করো, ভালো কিছু ভাবলে আজই করো। পরিবর্তন মেনে নাও, কারণ প্রতিটি কঠিন পরিস্থিতিতে পরিবর্তনই তোমাকে সুখী থাকার শক্তি দেয়। জীবন এক দীর্ঘ যাত্রা, এখানে তোমাকে সবার প্রশ্নের উত্তর দিতে হবে না, সব কিছুর প্রতিক্রিয়াও জানাতে হবে না। যদি সময় তোমার জন্য অপেক্ষা করে না, তবে তুমিও ঠিক সময় এর জন্য অপেক্ষা করো না। মনে রেখো, চলমান সময়টাই তোমার জন্য সেরা সময়। জীবনে সংকট এলে হতাশ হবার কিছু নেই, ঘৃণা করবারও কিছু নেই, কারণ দুর্দিনই মানুষকে আরো দৃঢ় করে তোলে। কষ্ট আমাদের বাঁচতে শেখায়, আমাদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের ভেতরের লুকানো শক্তি ও যোগ্যতাকে প্রকাশের সুযোগ দেয়। সমস্যার সমাধান নির্ভর করে কার পরামর্শ নিচ্ছ তার ওপর। যেমন দুর্যোধন শকুনির পরামর্শ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের। সন্দেহের কোনো ওষুধ নেই, চরিত্রের প্রমাণ হয় না, মনের চেয়ে ভালো কোনো উপায় নেই, আর ভাষার চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই। যদি উপরে উঠতে চাও, তবে অহংকারকে ছেড়ে নিজেকে হালকা করো, কারণ হালকাই উপরে উঠে। চাহিদার কোনো শেষ নেই, একটা পূরণ হলেই আরেকটা জন্ম নেয়। গতকাল জীবনকে বোঝার একটা সুযোগ, আর আগামীকাল জীবনকে নতুন করে বাঁচার আরেকটা সুযোগ। প্রত্যেক বন্ধুত্বের পেছনে কোনো না কোনো কারণ থাকে, এটাই সবচেয়ে বড় সত্য এবং বাস্তবতা। সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। এই পৃথিবীতে যেখানে মানুষ ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে, সেখানে সামান্য সাহস দেখাতে পারলে জয় নিশ্চিত। হাতের রেখা দেখাতে নয়, বিশ্বাস রাখতে হয় সেই শক্তির ওপর যে ওই রেখা আঁকে। জীবনে যা ঘটে তার পেছনে আমরা নিজেরাই দায়ী। এটা মানা কঠিন, কিন্তু এটাই সত্য। যদি তুমি সুযোগ খোঁজো, তবে ভুল করছো, কারণ সুযোগ তৈরি করতে হয়, খুঁজে পাওয়া যায় না। জোরে বলা কথা কেবল কিছুজন শোনে, কিন্তু গভীর কথা সবাই শোনে। যে মানুষের জন্য তুমি হতাশ, তাকে ভুলে যাও। যদি কিছু আজ খুব কষ্ট দিচ্ছে, তার একটা ভালো কারণ লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য। অতীত নিয়ে ভাবো না, বর্তমান তোমার হাতে আছে, তা উপভোগ করো। সাফল্য দেরিতে এলে দুঃখ করো না, কারণ ছোট ঘর তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি হতে সময় লাগে। মানুষ বদলায় দেখে কষ্ট পেও না, বরং নিজেকে বাঁচাতে বদলানো মানুষদের জীবন থেকে দূরে সরিয়ে দাও। যিনি মনের মধ্যে হেরে যান, তিনি আর কোনোদিন জয়ী হতে পারেন না। ময়দানের হার মানে সাময়িক হারা। মাঝে মাঝে নিজের সুখটা নিজের মধ্যেই রাখো, কারণ সবাই তোমার সুখে খুশি হয় না। মাখন আর ঘি এক পরিবারের হলেও তাদের দাম আলাদা, কারণ শ্রেষ্ঠত্ব জন্ম থেকে নয়, কর্ম ও গুণ থেকেই আসে। সব শেখা জ্ঞান নয়, কিছু কিছু জিনিস উপেক্ষা করাও জ্ঞান। শুধু ধৈর্য রাখো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, তিনি অলৌকিক। তোমার যে কিছুর অপেক্ষা, সেটাও হবে।
চিন্তা করো না, একদিন ঈশ্বর তোমার হারানো হাসি ফিরিয়ে দেবেন, তখন আবার আগের মতো হাসবে। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। এমন আরও জ্ঞানের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। এই বিশ্বের মঞ্চে প্রত্যেক চরিত্র তার পূর্বনির্ধারিত সংলাপ বলতে আসে। আমরা ভাবি আমাদের ইচ্ছার দ্বারা আমরা জীবনের গতি পরিবর্তন করতে পারি, কিন্তু সত্য এটাই যে ভাগ্যের কালি দিয়ে যা একবার লিখিত হয়েছে তাকে কেউ মুছতে পারে না। অনেক সময় আমরা সংগ্রাম করি, পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করি, কিন্তু শেষে ঘটে সেটাই যা নিয়তির লিখনে আছে। তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? না, কারণ ভাগ্য কেবল দিক নির্দেশ করে, কিন্তু চেষ্টা সেই পথের গতি নির্ধারণ করে। অর্জুন ভীষ্ম ও দ্রোণকে পরাস্ত করেছিলেন, কিন্তু সেটা কি কেবল তার পুরুষার্থ ছিল? না, সেটা সেই ভাগ্যই ছিল যা শ্রীকৃষ্ণ রথের লাগাম হাতে নিয়ে তার পথে লিখে দিয়েছিলেন। সমুদ্রের ঢেউ যতই উঁচু হোক না কেন, কাগজের নৌকা তো ডুবে যাবেই, কিন্তু যদি সেই নৌকাটি লোহায় তৈরি হয় তাহলে সেই সমুদ্রই তাকে নিজের বুকে তুলে নিয়ে পার করে দেয়। অতএব তোমার পুরুষার্থই সেই লোহা যা ভাগ্যের ঢেউ পেরোনোর শক্তি দেয়। কিন্তু মনে রেখো, ভাগ্য লেখা আছে, কিন্তু তার ব্যাখ্যা হয় তোমার কর্মের মাধ্যমে। সীতাহরণের পর মন্দোদরী রাবণকে প্রশ্ন করেছিল, আপনি চাইলে রামের রূপ ধারণ করতে পারতেন, তাহলে সীতাকে সহজেই পেতে পারতেন, তবে আপনি সাধুর রূপ কেন নিলেন? রাবণের ভেতরে লুকিয়ে থাকা অহংকার উত্তর দিল, যখন আমি রামের রূপের কথা ভাবলাম তখন প্রত্যেক নারী আমাকে মায়ের মতো মনে হলো, তাই আমি সে রূপ ত্যাগ করলাম। কিন্তু সাধুর রূপে আমি সমাজকে দেখাতে চেয়েছিলাম যে রূপে সবচেয়ে বেশি বিশ্বাস রাখা হয় সেই রূপও প্রতারণামূলক হতে পারে। এই পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নয়, তাই কিছু ত্রুটিকে উপেক্ষা করতে শেখো এবং সম্পর্ককে শক্তভাবে ধরে রাখো। যখন মাতা মেঘনাদকে বললেন, পুত্র, ভগবানের শরণে চলে যাও, তখন মেঘনাদ উত্তর দিল, পিতার জন্য সব কিছু ত্যাগ করা স্বয়ং শ্রীরাম শিখিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো রাবণ বিদ্বান ছিল না, বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন বিদ্বানও রাবণ হতে পারে। যদি পতনের কারণ আপনজন হয় তাহলে নিজেকে সামলে উঠতে অনেক সময় লেগে যায়। নিজের বুদ্ধিও খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্জুন ও দুর্যোধনের গুরু তো একই ছিলেন। আজকের যুগে মানুষ তখনই তোমার মূল্য বোঝে যখন তাদের তোমার প্রয়োজন হয়। সে চাইলে অন্য কিছু করতেই পারত, কিন্তু সে মা ছিল, তাই নিজের অস্তিত্বকে পুড়িয়েও টিকিয়ে রেখেছিল। বৃষ্টি ফোঁটাগুলি বর্ণহীন হয়, কিন্তু গোটা জগৎকে সবুজে ভরে দেয়। ঠিক তেমনি জীবনে প্রেম ও ত্যাগের মূল্য অনেক গভীর হয়। সুখী থাকতে শেখো, তার আগে যে দুঃখী থাকা তোমার অভ্যাস হয়ে যায়। চোখ ওঠে অন্য কারো দিকে, কিন্তু দায়বদ্ধতা তৈরি হয় আরেকজনের জন্য। নিয়তির পরীক্ষা সেই সমাজই নেয় যারা নিজেরাই বিশ্বাসযোগ্য নয়। বন্ধু সেই যে ভিড়ের মধ্যে তোমাকে হারাতে দেয় না, আর লক্ষ্য সেই যা রাতের ঘুম কেড়ে নেয়। সম্পর্ক ভেঙে দেওয়া প্রতিটি মানুষ বিশ্বাসঘাতক নয়, অনেক সময় দায়িত্ব মানুষকে বাধ্য করে। যদি কেউ তোমাকে বলে তুমি বদলে গেছো, তাহলে 95% সম্ভাবনা আছে তুমি কেবল সেই কাজগুলো বন্ধ করে দিয়েছ যা তাদের প্রয়োজন ছিল, বাকি তোমার মধ্যে কিছুই বদলায়নি। মানুষের স্বভাব ও তার প্রভাব সময়ের সঙ্গে পাল্টে যায়। আমরা সবাই বাস্তবতা জানি, আমরা নীরব হতে পারি, কিন্তু অন্ধ নই। মানুষ আগুন লাগিয়ে বলে, আমার এমন কিছু করার ইচ্ছে ছিল না। যখন তোমার কণ্ঠস্বর কাউকে বিদ্ধ করতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে তোমার নীরবতা দাও। তোমার সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। আমরা সবাই আত্মা, আর এই জীবন আত্মাদের জন্য এক পরীক্ষা, নিজেদের মধ্যে থাকা শ্রেষ্ঠ রূপকে বাইরে আনার জন্য। ছোট্ট একটি আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেওয়া শ্রীকৃষ্ণ তার বাঁশি দুটি হাতে ধরেন, এইটুকুই পরাক্রম ও প্রেমের পার্থক্য। গ্রহণ করার সাহস ও সংশোধনের মনোভাব থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমাদের কত মানুষ চেনে সেটা বড় কথা নয়, কিন্তু কেন চেনে সেটা গুরুত্বপূর্ণ। একটি উত্তম জীবনের জন্য এই কথা স্বীকার করা প্রয়োজন যে সবাই সব কিছু পায় না।
নিজের সঙ্গে তর্ক করলে সব প্রশ্নের সমাধান হয়, কিন্তু অন্যের সঙ্গে করলে নতুন প্রশ্নের জন্ম হয়। যখন মানুষ নিজের ভুলের পক্ষে সওয়াল করে আর অন্যের ভুলের বিচারক হয়, তখন জীবনে সিদ্ধান্ত নয়, দূরত্ব তৈরি হয়। মুছে ফেললে ভাগ্যের লেখা মুছে যায় না। ভালো কর্ম করতে থাকো, তারপর দেখো ঈশ্বরের মহিমা। তাকে ভয় পেও না, যে কখনো ছিল না আর কখনো হবেও না। যা সত্যিকারের বাস্তব, তা চিরকাল ছিল এবং কখনো নষ্ট করা যাবে না। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, এমন কিছু লিখো যা আমি আনন্দের সময় পড়লে দুঃখ দিক, আর দুঃখের সময় পড়লে আনন্দ দিক। তখন প্রভু লিখলেন, এই সময়টাও কেটে যাবে। এই বিষয়টি গভীরভাবে বোঝার আগে তোমার কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করো এবং নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দাও, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। যে ব্যক্তি কারোর চোখে খারাপ নয়, বুঝে নাও সে খুব চতুর, এবং আসলে সে কারোর আপন নয়। রাবণ শিবের ভক্তি করে কৈলাস পর্বত তুলেছিল, কিন্তু অহংকারের কারণে অঙ্গদের পাও নড়াতে পারেনি। তিনিই সব কিছু দেখেন, শুধু কিছুটা দেরিতে বিচার করেন। একদিন তোমাকে তোমার প্রাপ্য অধিকার অবশ্যই দেওয়া হবে। লোভীকে উপহার দিয়ে, শক্তিশালীকে হাত জোড় করে, মূর্খকে সম্মান দিয়ে আর বিধানকে সত্য বলেই তুষ্ট করা যায়। শুনে শোনা কথায় বিশ্বাস করো না, কারণ মানুষ নিজের ভুল লুকিয়ে রাখে। দায়িত্ব মানে হলো প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হওয়া নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। নিজের পাপ থেকে গঙ্গাপুত্র ভীষ্ম রেহাই পাননি, তাহলে ভাবা যে গঙ্গা স্নানে সব পাপ ধুয়ে যাবে, তা নিছকই মূর্খতা। সেই মা, যিনি তোমার শৈশবে তোমার অব্যক্ত অনুভূতিও বুঝতেন, চেষ্টা করো যেন তাকে কখনো নিজের সুখের জন্য তোমার কাছে হাত পাততে না হয়। যে একাকী কাঁদতে জানে, চুপ থাকতে জানে, আর নিজের কষ্ট গোপন রাখতে পারে, সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী হয়। পরমেশ্বর শুধুই একটি ভাষা বোঝেন, আর তা হলো কর্মের ভাষা। মানুষ কতই না অদ্ভুত, সে বাঁচে আশা নিয়ে, কিন্তু অধিক আশাতেই ক্লান্ত হয়ে পড়ে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হয়। ভাগ্য তো কেবল জুয়া খেলার জিনিস। এই পৃথিবীতে কেবল তারাই সব পরিস্থিতিতে সফল হয়, যারা নিজের ওপর বিশ্বাস রাখে। একেবারে ভিতর থেকে ভেঙে দেয় সেই সব পথ, যেগুলো রাতের অন্ধকারে চুপচাপ পেরিয়ে যেতে হয়। আমি তো সময়ের কাছে হেরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা নিজেদের রাজা ভাবতে শুরু করেছিল। মানুষ বলে আগে বাড়ি ছিল কাঁচা, কিন্তু এটাও তো ভাবো, তখন মানুষের মন ছিল খাঁটি। সেই হৃদয়ের যন্ত্রণা কেউ দেখে না, যে একাকিত্বে কাঁদে কিন্তু লোকসমাজে হেসে চলে। এতটাই যজ্ঞ হও, যাতে কেউ না বলতে পারে, আমার না থাকলে তোর কি হতো। মরার পরে কাঁদতে অনেকজন আসবে, কিন্তু জীবিত অবস্থায় বুঝতে পারার মতো একজনও মেলে না। মানুষ প্রেম বুঝতে পারে না, কিন্তু প্রতিটি ব্যাপারে হিসেব রাখতে ভালোবাসে। মিথ্যে, প্রতারণা আর অজুহাত হয়তো তোমায় সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু তার মূল্য ভবিষ্যতে দিতে হয়। আজকালকার সম্পর্কগুলোর জন্য সবচেয়ে বিপজ্জনক হলো তারা, যারা আপনজনের বিরুদ্ধেও কানে বিষ ঢেলে দেয়। এখন আর কিছু হারানোর ভয় নেই, কারণ আমি নিজের জীবনে নিজেকেই হারিয়েছি। এমন পরিবেশে ওষুধ কি, প্রার্থনা কি, যেখানে খুনি নিজেই প্রশ্ন করে, হয়েছে কি? কষ্ট তো তাদেরই বেশি হয়, যারা সম্পর্ক হৃদয় দিয়ে পালন করে। 2 বছর বয়সেই কথা বলা শেখা যায়, কিন্তু কি বলা উচিত, তা শিখতে সারা জীবন কেটে যায়। এখানে তো প্রতিটি পাখিই ভেঙে পড়ে, কিন্তু যারা ভেঙে পড়ে আবার দাঁড়াতে পারে, তারাই সত্যিকারে জীবিত। যার চিন্তা সঠিক পথে থাকে, জীবনের সমস্ত আনন্দ তার পদতলে আসে। যে মানুষ একা হাঁটতে জানে, সেই পৌঁছে যায় সফলতার শীর্ষে। মানুষ কথা বলে না, সময় কথা বলে। যখন হৃদয় কথা বলে না, তখন হাজার কথা বললেও কেউ শোনে না। সবাই বলে, আপনজনদের কথায় মন খারাপ করো না, কিন্তু কষ্ট সবচেয়ে বেশি আপনজনদের কথাতেই লাগে। যা কিছু নিখরও চায়, তারাই সবচেয়ে দামি। বাতাস, জল, ঘুম, শান্তি, উদ্বিগ্নতা আর প্রেম। ঋণ আর প্রেম, এই দুটো কিছুই ইচ্ছাকৃত হয় না, সময় আর পরিস্থিতির উপরেই নির্ভর করে। দিনে একবার নিজের হৃদয়ের আদালতে যাও, শোনা যায় সেখানে কখনো ভুল রায় হয় না। ঘরের লোকের বকা খেলে সামলে নিও, কিন্তু যদি সময় থাপ্পড় মারে, তাহলে সহ্য করতে পারবে না। মানুষ যদি শিখতে চায়,
তবে প্রতিটি ভুল তাকে কিছু না কিছু শেখায়। যা বদলানো যায় তা বদলাও, যা বদলানো যায় না তা মেনে নাও, আর যা মানা যায় না তা থেকে দূরে সরে যাও, কিন্তু নিজেকে আনন্দে রাখো। এমনভাবে জীবন যাপন করো যাতে তোমার ঠাট্টা করা লোকেরাই একদিন ঠাট্টার বিষয় হয়ে যায়। মন এমন রাখো, যা জানি তা করবই, আর যা জানি না তা শিখে নেব। যারা যৌবনকে হেলাফেলা করে বার্ধক্যে কাঁদে, যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গে ভালো করো না, খারাপও করো না, শুধু তাদের থেকে দূরে থাকো। জিভ আর কথা তো সবার থাকে, কিন্তু যারা নিজের জন্য বাঁচে তারা বলে দেয়, আর যারা আপনজনদের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। বুদ্ধি এমন এক আগুন যা হয়তো অন্যের ক্ষতি না করলেও নিজের ক্ষতি করবেই। মানুষ নিজেদের চতুরতায় গর্ব করে, কিন্তু বুঝতেই পারে না তারা কি হারিয়ে ফেলেছে। খারাপ বন্ধু, খারাপ স্ত্রী আর খারাপ শিষ্যের থেকে একা থাকা ভালো, কারণ তারা জীবনকে আলোকিত করে না, বরং ধ্বংস করে দেয়। ভালোবাসাও ধার মতো, মানুষ নেয় ঠিকই, কিন্তু ফেরত দিতে ভুলে যায়। এখন আর কারো সঙ্গে জোড়াতে মন চায় না, ঠিক ভুলের প্রশ্ন ফুরিয়ে গেছে, এখন শুধু শান্তি চাই। শব্দের ব্যবহার সাবধানে করো, কারণ সেটাই তোমার শিক্ষার আসল পরিচয়। আমার থেকে দূরে থাকো, সমস্যা নেই, কিন্তু অন্য কারো কাছে যেও না। অভিযোগই বা করব কার কাছে? কষ্ট আমার, আর কষ্ট দেওয়ালাও আমি নিজেই। যা বললাম তা তো কথা, কিন্তু যা বলিনি তা ছিল আবেগ। যা বলতে গিয়ে বলা হয়নি তা ছিল অনুভব। আমরা সব কথা মন দিয়ে নিই না, কিন্তু যা একবার মনে পড়ে যায় তা কখনো ভুলে যাই না। তোমার প্রেম ছিল না, ছিল কেবল অভ্যেস। প্রেম থাকলে এক মুহূর্তের বিচ্ছেদও তোমায় শান্তিতে থাকতে দিত না। জীবনে দুই সঙ্গী মিলে, একজন ধৈর্য আর একজন পরীক্ষা। নিবাহ করতে পারনি সেটা আলাদা কথা, কিন্তু প্রতিশ্রুতি তুমি দুর্দান্ত দিয়েছিলে। খালি পকেটে না বন্ধুত্ব দেখা যায়, না ভালোবাসা, না কোনো সম্পর্ক। কখনো কখনো খুব কষ্ট দেয় এই প্রশ্ন, আমরা একে অপরের সঙ্গে পরিচিত হলামই বা কেন, যদি মিলতেই না হতো। আমার কাছে একটাই মুখ আছে, হয়তো সেই কারণেই মানুষ আমাকে পছন্দ করে না। ঝড়ে যতটা বিষ থাকে না, তার থেকেও বেশি বিষ কিছু মানুষের মধ্যে থাকে অন্যদের জন্য। রাগ সর্বদা বোকামি দিয়ে শুরু হয় আর অনুতাপে শেষ হয়। নিজেকে পড়ি, তারপর এমনিই রেখে দিই। জীবনের একটি পাতা আমি প্রতিদিন নতুন করে মুড়ে ফেলি। কাউকে কষ্ট দেব না, কারো উপর অধিকারও দেখাবো না। এখন নীরব থেকেই এই মুহূর্তের জীবন কাটিয়ে দেব। কথা তো কেবল অনুভবের হয়, নয়তো ভালোবাসা তো 7 পাকে ঘোরার পরেও হয় না। কারো উপর বেশি রাগ করার চেয়ে ভালো তার জীবনে নিজের গুরুত্বই কমিয়ে দাও। যেখানে কোনো ভুলই করনি সেখানে মাথা নত করো না, আর যেখানে সম্মান না মেলে সেখানে থেমেও থেকো না। তারও আমার চাওয়ার মধ্যে পার্থক্য ছিল কেবল এইটুকু, তাকে ফাঁকা সময় কাটানো ছিল, আর আমাকে ছিল পুরো জীবন। মানুষের চোখে আমাদের গুরুত্ব যতক্ষণ আমরা তাদের কাজে আসি। আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি যখন এমন মানুষদের গুরুত্ব দিই যাদের জীবনে আমাদের কোনো গুরুত্বই নেই। গোলাপ কাটার মধ্যেও হাসে, তুমিও প্রতিকূলতায় হাসো, মানুষও তোমাকে গোলাপের মতোই ভালোবাসবে। মনে রেখো, কেবল জীবিত মানুষই হাসতে পারে, মৃত কখনো নয়। হাসা শুধু মানুষের ভাগ্যে থাকে। সুখ এলে হাসো, আর দুঃখ এলে সেই হাসতেই উড়িয়ে দাও। খাবারের দাম ক্ষুধা বোঝায়, আর ঈশ্বরের দাম বোঝা যায় দুঃখ থেকে। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুলও দেখে না, আর অন্যের ভালোও বুঝতে পারে না। চিন্তা করো না, ভাবো। অনুশোচনা করো না, সংশোধন করো। ভাবনায় আটকে থেকো না, শুরু করো। আলস্য নয়, পরিশ্রম করো। ধ্বংস নয়, গঠন করো। একটি সুন্দর জীবনের জন্য প্রয়োজন মস্তিষ্কে সত্যতা, ঠোঁটে আনন্দ, আর হৃদয় পবিত্রতা। কেউ জিজ্ঞেস করেছিল, এই দুনিয়ায় তোমার আপনকে? আমি হেসে বলেছিলাম, সময়। যদি তা ভালো থাকে সবাই আপন হয়, নইলে কেউ নয়। বাধা তো শুধু জীবিতদের পথেই আসে, নয়তো সব যাত্রার জন্য তো সবাই পথ ছেড়ে দেয়। শুনে শোনা কথায় চোখ বুজে বিশ্বাস করো না, কারণ কেউ নিজেকে দোষী প্রমাণ করে এমন গল্প কখনো শোনায় না। তাদের কদর করো যারা টাকা বা উপহার নয়, বরং নিজেদেরই তোমার জন্য ব্যয় করে। এমন মানুষ দোকানে মেলে না, ভাগ্যে মেলে। বলা যত কঠিন নয়, শোনা কঠিন। শোনার চেয়েও বেশি কঠিন সহ্য করা, আর সবচেয়ে কঠিন সব ভুলে স্বাভাবিক থাকা।
রক্ষণাবেক্ষণ সব সময় মেরামতের চেয়ে সস্তা, সে যন্ত্র হোক, বাড়ি হোক বা সম্পর্ক। যে কোনো কিছুর জন্য দুঃখ করো না, কারণ যা হারাও তা কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসে। যে অভিজ্ঞতা, পরিস্থিতি, বই আর আঘাত থেকে শেখে, তাকে গোটা পৃথিবী শেখে। নিজের অহংকার সবসময় পকেটে রাখো, কারণ মানুষ তেজ নয়, আবেগের ভাষায় শুনতে ভালোবাসে। জীবনের পথ অদ্ভুত, কিছু না নিয়ে আসি, সব কিছুর জন্য লড়ি, আর শেষে সব ছেড়ে চলে যাই। যে হৃদয়কে ছুঁয়ে যায় সেই আপন হয়ে যায়। নিজের বাবার কাজ নিয়ে কখনো লজ্জা বোধ করো না, কারণ তিনি তার সব লজ্জা হারিয়েছেন তোমার জীবন গড়ার জন্য। প্রকৃতির কাজ শুধু মানুষকে মিলিয়ে দেওয়া, কিন্তু সম্পর্ক কতদিন টিকবে তা নির্ভর করে তোমার আচরণের উপর। সময়, ক্ষমতা, সম্পদ আর শরীর পাশে থাকুক বা না থাকুক, কিন্তু স্বভাব, বুদ্ধিমত্তা আর সৎকর্ম চিরকাল পাশে থাকে। হাতের রেখায় নয়, নিজের ভাগ্য খুঁজতে শেখো। শেখো সেই সমুদ্র থেকে যে আঘাত পাওয়ার জন্য পাথর খোঁজে। যারা তোমার নিন্দা করে তাদেরও ধন্যবাদ দাও, কারণ তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নামকে আলোচনায় রাখে। এই ভাবনা করো না যে মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে, কারণ তারা নিজেরাই এই চিন্তায় ডুবে থাকে তুমি তাদের সম্পর্কে কি ভাবছো। বিনা কারণে কেউ যদি অভিশাপ দেয় বা কারো হক খেয়ে নাও, জীবনে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। কিছু মানুষের বুকে হৃদয়ের জায়গায় যেন ক্যালকুলেটর থাকে, তারা হাত মেলানোর আগেই লাভ ক্ষতির হিসেব কষে ফেলে। বন্ধুত্ব আর আত্মীয়তায় যতটুকু টাকা ধার দেওয়া যায় ততটুকুই দাও, যেটুকু ভুলে যাওয়ার সাহস রাখো, না হলে বন্ধুও হারাবে, টাকাও। সম্পর্ক আর ঋতু দুটোই একরকম, কখনো সীমাহীন ভালো, আবার কখনো সহ্যের বাইরে। পার্থক্য এই যে ঋতু শরীরকে কষ্ট দেয় আর সম্পর্ক আত্মাকে। শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয়, আর সেটাই যদি পরিষ্কার না থাকে তবে উজ্জ্বল মুখ কোনো কাজের নয়। জীবনে হাজারো লোক ডাকবে, কিন্তু বসো কেবল সেখানে যেখানে বসলে আপনার অনুভব হয়। সময় থাকতে নিজেকে বদলে নাও, কারণ যদি সময় বদলায় তাহলে কাউকে ছেড়ে কথা বলে না। সবই তো কর্মের খেলা, না হলে গঙ্গার ঘাটে এত ভিড় হতো না। যে কর্ম বোঝে তার জন্য ধর্ম বোঝার প্রয়োজন হয় না। পাপ শরীর করে না, মন করে, আর গঙ্গা মনকে নয়, কেবল শরীরকে ধোয়। শরীর যত চলবে ততই সুস্থ থাকবে, আর মন যত স্থির থাকবে ততই শক্তিশালী হবে। যেদিন তুমি তোমার হাসির মালিক নিজে হয়ে যাবে, সেদিন আর কেউ তোমায় কাঁদাতে পারবে না। যদি চাও যে ঈশ্বর মিলে, তাহলে এমন কাজ করো যাতে মানুষের মুখে দোয়া ওঠে। দাম দিতে হয় কথা বলারও আর চুপ থাকারও। মানুষ নরম স্বরে এমন কঠিন কথা বলে যায় যার তীব্রতা ভুলতে গোটা জীবন কেটে যায়। মাকড়সার জালের চেয়েও দুর্বল এই দুনিয়ার ভরসায় বাঁচা। বারবার কেউ তোমার জীবনে আসে না, তাই যারা আছেন তাদের মর্যাদা দাও। হে ঈশ্বর, তুমি আমায় একা রাখো, তাতে কিছু যায় আসে না, কিন্তু এমন লোকের সঙ্গে মিলিও না যারা আসে, খেলে যায় আর চলে যায়। যখন ফেলে দেওয়ার লোকই আপন হয়, তখন নিজেকে গুছিয়ে তুলতে সময় লাগে। মানুষ মরতে নয়, বদনাম হতে বেশি ভয় পায়। সব মানুষের কাছে কিছু না কিছু বিশেষত্ব থাকে, কিন্তু হৃদয়ের স্থান খালি থাকে। একা একা জীবন কাটানো শেখা হয়ে যায় যখন বোঝা যায় পাশে দাঁড়ানোর কেউ নেই। ভুল বোঝাবুঝি যা সৃষ্টির কারণ, সেই মানুষটির সাথে কথা বলো, কারণ অন্যদের সাথে কথা বললে বিষয়টা আরও জটিল হতে পারে। চোখ বন্ধ করে সংকট থেকে মুক্তি পাওয়া যায় না, আর সংকট আসবে না তা বলা যায় না। ঈশ্বর সৎ মানুষকে একটু কম দেন, কিন্তু সবসময় তার পাশে থাকেন। অন্যদিকে ভুল মানুষদের কাছে সব কিছু থাকে, কিন্তু ঈশ্বরের সান্নিধ্য তাদের ভাগ্যে থাকে না। জীবনে একজন মানুষকে একটি অভ্যাস অবশ্যই শেখা উচিত, যা হাত থেকে চলে যায় তাকে ভুলে যাওয়ার অভ্যাস। এই অভ্যাস অনেক কষ্ট থেকে রক্ষা করে। যখন ভাগ্য বদলায় তখন পরিজনদের থেকে বেশি দূরে চলে যায়। শুধু বলা দিয়ে সম্পর্কের পরিচয় হয় না, খারাপ সময়ে একসাথে থাকতে হয়। অন্যদের শোনানোর জন্য তোমার কণ্ঠস্বর উঁচু করো না, বরং তোমার ব্যক্তিত্ব এত উচ্চ হতে দাও যে মানুষ তোমাকে শুনতে চেয়ে আকুল হয়ে উঠুক। যখন সন্ধ্যায় খাবার খেতে বসি, তখন একটাই চিন্তা আসে, কিভাবে এই 3টা রুটি আমাকে পুরো দিন জড়িত করে রাখে, এক ধরনের কাঠপুতলি বানিয়ে ফেলে। যখন চোখের জল একা ভেঙে পড়ে, তখন তা আমাদের শক্তি হয়ে দাঁড়ায়, কিন্তু যখন সবার সামনে পড়ে তখন তা আমাদের দুর্বলতা হয়ে যায়।
আয়নায় দেখা চির এবং ভাঙা বিশ্বাস কখনো জোড়া লাগতে পারে না। অবাক লাগে কিভাবে সময় চলে যাচ্ছে, খাই তো হজম হয় না, আবার উপার্জন করি তো সঞ্চয় হয় না। জীবনে সুখী থাকতে হলে প্রথমে তাদের ভুলে যেতে হবে যারা তোমাকে ভুলে গেছে। বৃদ্ধরা পরিবারে লবণের মতো, যেমন লবণ খাবারে স্বাদ বাড়ায়, তেমনি বৃদ্ধরা পরিবারের মধ্যে মূল্যবোধ বাড়ায়। খাবারে লবণ এবং বাড়িতে বৃদ্ধরা থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবন এমনভাবে যাপন করো যে যারা তোমার উপহাস করেছে তারা নিজেই পরিহাসে পরিণত হয়ে যাবে। প্রতারণা কখনো মরে না, আজ তুমি দেবে, কাল তুমি পাবে। তিনটি সম্পর্ক তিনটি সময়ই চিনতে হয়, স্ত্রী গরিবীর মধ্যে, বন্ধু বিপদে এবং সন্তান বৃদ্ধ বয়সে। সফল হও, কিন্তু এমন পথে না চলো যে পথে গিয়ে তোমাকে তোমার সফলতার রহস্য গোপন করতে হবে। যদি তুমি স্বার্থপর না হও তাহলে বিশ্বের চোখে তুমি বোকা বা পাগল মনে হবে। আমার জন্য সম্পর্কের মানে হলো সততা, বিশ্বাস এবং আপনত্ব। যদি তুমি দুঃখী হও তবে তার কারণ হলো তুমি পৃথিবীকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছ। আমি কখনো কারো থেকে আশা করি না, কারণ আশা কেবল কষ্ট দেয় আর কিছু নয়। যদি কাউকে চুপ করাতে চাও তবে তোমার সফলতা দিয়ে করো, কারণ আজকাল সবাই বিতর্কে পটু। যদিও কোনো প্রমাণ নেই তবুও মানুষ মেনে নেয় যে কোনো কিছু তাদের প্রমাণ করতে হবে। সত্যি বিশ্বাস করা এখন কঠিন হয়ে গেছে। জীবন খুবই অদ্ভুত, সময়ের পরিবর্তনেও সবকিছু মিথ্যা হয়ে যায়, শুধু তারা সঠিক থাকে যারা বিশ্বাসে দৃঢ় থাকে। গান্ধী বলেছিলেন, অসীম শান্তির জন্য ছোট ছোট ভুল থেকে সতর্ক থাকো, কারণ মানুষ পাহাড়ে নয় পাথরে ঠোকরে খায়। ক্রোধ হানিকারক, একে চেপে রাখো। ভয় ভীষণ, এর মুখোমুখি হও। স্মৃতিগুলি সুখদায়ক, এগুলিকে সযত্নে ধরে রাখো। যদি তোমার মনে শান্তি থাকে তাহলে তুমি প্রকৃতপক্ষে ভাগ্যবান। যখন তুমি একা থাকলেও হাসতে পারো তখন বুঝে নাও যে তুমি সত্যিই সুখী। স্মৃতিগুলি ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। এটা তোমার কর্মের উপর নির্ভর করে যে তুমি অন্যদের হৃদয়ে কী প্রভাব ফেলো। যেমন তুমি অন্যদের সম্পর্কে ভাবো, অন্যরা তোমার সম্পর্কে তেমনই ভাববে। এর মানে হলো, যেমন তুমি নিজের জন্য চিন্তা করতে চাও তেমনি অন্যদের জন্যও চিন্তা করো। তোমার কথাগুলি সুন্দর রাখো, কারণ মানুষ চলে যায় কিন্তু তাদের বলা শব্দগুলি থেকে যায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি একমাত্র সত্য। তিনি ব্রাহ্মণ হয়ে ও অসুর হয়ে গেলেন, আবার সবরই দিন হয়ে দেবী হলেন। তোমার ভাগ্য তোমার কর্মের দ্বারা নির্ধারিত হয়, জন্ম ও জাতি দিয়ে নয়। যা কিছু করো তা কর্তব্যের সাথে করো, প্রশংসার প্রত্যাশা করো না, কারণ প্রশংসার ইচ্ছা সবসময় তোমাকে কাজে ব্যস্ত রাখে। সম্ভব নয় যে জীবন সবসময় সদয় থাকবে, কিছু মুহূর্ত এমনও আসে যা জীবন বোধ করিয়ে দেয় একটি বিষয় প্রতিদিন ঘটে, তা হলো বয়স, আর একটি বিষয় প্রতিদিন বেড়ে যায়, তা হলো তৃষ্ণা, এবং একটি বিষয় সবসময় একই থাকে, তা হলো বিধাতার বিধান। বিধাতার আদালতে আইনজীবী হওয়া খুবই প্রিয়। নীরব থেকে কাজ করো, তোমার মামলা চলছে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ভাগ্যে নয়। রাম ও রাবণ উভয়ের রাশিচক্র এক ছিল, কিন্তু ভাগ্য তাদের কর্ম অনুযায়ী ফল দিল। যেই নামের কারণে পাথরও ভেসে যায় এবং পাপীও বৈকুণ্ঠ পায়, সেই নামই জীবনের মূল। প্রেম দিয়ে বলো, জয় শ্রীরাম। পতিব্রতা স্ত্রীর অশ্রু কখনো মাটিতে ব্যর্থ হয়ে পড়ে না, সেগুলি তাদের ধ্বংস করে যারা তাদের কারণেই অশ্রু ফেলে। হাতে তলোয়ার থাকলেও কথায় ধার আছে, তবুও শান্ত থাকো, কারণ শ্রীরামের নীতি রয়েছে। রাজা জনকও তার কন্যা সীতার জন্য রাজপরিবারই খুঁজেছিলেন, তবে তবুও সারা জীবন সুখ খুঁজে পাননি। এজন্যই মা বাবাকে অযথা চিন্তায় পড়া উচিত নয়, কারণ কর্মের লেখা কখনো মুছে যায় না। নিজেদের থেকে একটু সতর্ক থাকো, কারণ রাবণ রাম থেকে নয়, বিভীষণ থেকে হারিয়েছিল। নিজের বোঝা নিজেই টানতে শিখো, অন্যদের ওপর নির্ভর করে থাকলে একদিন হোঁচট খাবে। করেলার মতো তিক্ত মানুষরা বিপদে সহায়তা করে, কিন্তু চিনি মিষ্টি মানুষরা সময়মতো প্রতারণা করে। মানুষ এখন আর ব্যবহারিক নয়, তারা বাণিজ্যিক হয়ে গেছে। সম্পর্ক শুধু তাদের সাথেই মধুর যারা বেশি লাভ দেয়। অহংকার সেই ব্যক্তির হয় যাকে পরিশ্রম ছাড়াই সব কিছু মেলে। পরিশ্রম করে সুখ পাওয়া ব্যক্তি অন্যদের পরিশ্রমেরও মূল্য দেয়। জীবনে সবচেয়ে ভাগ্যবান সে যার কাছে খাবারের সাথে ক্ষুধা আছে, বিছানার সাথে ঘুম আছে এবং ধনের সাথে ধর্ম আছে।
জীবনে কখনো কাউকে ছোট মনে করো না। সমুদ্র যা পৃথিবীকে চেপে ধরতে পারে, তেল একটি ফোঁটাও সহ্য করতে পারে না। নকল মানুষের থেকে সাবধান থাকো। প্রথমে তারা তোমার দুঃখ দুরবস্থার কথা জিজ্ঞেস করবে, পরে হাসতে হাসতে সবাইকে জানিয়ে দেবে। সম্পর্ক শুধু তাদের সাথে রেখো যারা সময়মতো সাহায্য করবে এবং তোমার পাশে থাকবে। যদি কারো উপকারে আসতে না পারো, অন্তত খারাপও করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী সৃষ্টি করা যে তিনি দুর্বল নন। জীবনে কখনো ধোঁকা খাওয়া জরুরি, কারণ হাঁটা শেখায় মা বাবা, কিন্তু সাবধান হতে হয় নিজেকেই। মোহ চলে গেলে হারানোর ভয়ও চলে যায়, তা সে ধন সম্পত্তি, সম্পর্ক বা জীবনই হোক। যদি জীবন শুধুমাত্র পেট ভরানোর ব্যাপার হয়, তাহলে এটা তো নেকড়েও করতে পারে। সকলকে পরিবর্তন করার চেষ্টা করো না। যারা খারাপ তাদের খারাপ থাকতেই দাও, শুধু নিজেকে তাদের থেকে আলাদা করে রাখো। জীবনে সুখ লাভের 4টি পথ আছে। প্রথমে, মাথা ঠান্ডা রাখো। দ্বিতীয়ত, সময়ের মূল্য বোঝো। তৃতীয়ত, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। চতুর্থত, পা সবসময় মাটিতে রাখো। ভালো মানুষের সম্মান কখনো কম হয় না। সোনার 100 টুকরো করলেও তার মূল্য কম হয় না। ভুল হওয়া প্রকৃতি, মেনে নেওয়া সংস্কৃতি, এবং সংশোধন করা উন্নতি। এই পথগুলি আমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে, শুধু সাহস রাখতে হবে। কখনো শুনেছ কি অন্ধকার সকালের আগমনের বিরোধিতা করে? জীবন হাতে নেই, কিন্তু কখনো কখনো তা এমন এক চড় মারে যা সারা জীবন মনে থাকে। খারাপের মধ্যে ভালো খুঁজলে কথাটা হবে, ভালোতে খারাপ খুঁজে বের করা তো পৃথিবীর রীতি। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যা থেকে আমরা কিছুই শিখি না। খারাপ কাজ করতে হয় না, হয়ে যায়, আর ভালো কাজ করতে হয় না, করতে হয়। কর্মের ভয় করতে হবে, ঈশ্বরের নয়, কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তার হিসাব নেয়। চিরন্তন সত্য যে, যেমন বাচ্চা শত শত গরুর মধ্যে নিজের মা খুঁজে পায়, তেমনি কর্মও তার কর্তা খুঁজে নেয়। আজ না হোক কাল, কিছু দুঃখ এমন আসে যা জীবন নিয়ে যায়, আবার বাঁচিয়েও রাখে। পৃথিবী থেকে একটু সতর্ক থাকো। মানুষ খুশি ছিনতাই করে বলে খুশি থেকো। একা কিভাবে থাকা যায়? কিছু মানুষ আমাদের জীবনে আসে সেই শিক্ষা দেওয়ার জন্য। কখনো কখনো নিজের সঙ্গে নিজের সমঝোতা হয় না, কখনো কখনো নিজেকেই বিষ মনে হয়। দুঃখের বাজারে কিছু পাওয়া যায় না, এগুলি ভাগ করে দেওয়ার কেউ নিকটবর্তী হয়। তারা যে আমাদের বোঝে না, যাদের আমরা সবচেয়ে বেশি ভাবি। কাঁদা বন্ধ করো আর নিজের দুঃখের সাথে নিজে লড়াই শিখো। যারা সাহায্য করতে আসে তারা শেষ পর্যন্ত শ্মশান থেকে এগিয়ে যায় না। মানি যে আমরা সেরা নই, কিন্তু এক এক সময় রং পাল্টানো মানুষও অতটা রঙিন নয়। জীবন সত্যিই সুন্দর, কিন্তু প্রিয়জন ছাড়া ভালো লাগে না। কিছু মানুষের এত মুখ থাকে যে তারা আয়নাকেও অবাক করে দেয়। সুখী সেই যে এটা বুঝে ফেলেছে যে এই পৃথিবীতে সুখ বলে কিছু নেই। তুমি যেভাবে চলে যাচ্ছ তাতে জীবনেও একটি দায়বদ্ধতা থাকবে। আমি কারো বদলে যাওয়ার জন্য দুঃখিত নই, কিন্তু একজন ছিল যার কাছ থেকে এটা আশা করেছিলাম। কী ধরনের মানুষ ছিল তারা? যারা নিজেদের চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করত। আজকাল কয়েকদিন কথা না বললে মানুষ সম্পর্কই পাল্টে ফেলে। যদি তুমি বর্তমানের অপ্রিয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাও, তবে তোমার মানসিক দুর্বলতা দূর করো। শুধুমাত্র শক্তিশালী মনোবল দিয়ে পরিবর্তনশীল সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অন্যদের নিয়ন্ত্রণ করার শক্তি থাকলেই তারা শক্তিশালী হতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকলে তা তাদের থেকেও বেশি শক্তিশালী হয়। তুমি যা চাও তা চেয়ে পাওয়ানো যাবে না, তোমাকে তার যোগ্য হতে হবে। যে মানুষ সহ্যের শক্তি রাখে তার শক্তির কোনো তুলনা নেই। খারাপ মানুষের পরাজয় সেই সময়ই নির্ধারিত হয়ে যায় যখন সৎ মানুষ চুপ হয়ে যায়। এটা আবশ্যক নয় যে সব সময় উত্তর দেওয়া উচিত, কিছু বিষয় ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। কারণ যখন ঈশ্বর উত্তর দেন তখন পুরো পৃথিবী নীরব হয়ে শুনে। জীবনকে বনজঙ্গলের সেই গাছের মতো বানাও যেটি প্রতিটি পরিস্থিতিতে আনন্দের সাথে ঝাঁকুনি খায়। তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার উপরও একই আচরণ করা হবে, এবং এই কথাটাই কর্মের নীতি। যখন কেউ হাত এবং সাত দুইই ছেড়ে দেয়, তখন প্রকৃতি তার জন্য হাত ধরার কাউকে পাঠায়। এটিকেই নিয়তি বলা হয়। সমঝোতা হয় না, কখনো কখনো নিজেকেই বিষ মনে হয়।
দুঃখের বাজারে কিছু পাওয়া যায় না, এগুলি ভাগ করে দেওয়ার কেউ নিকটবর্তী হয়। তারা যে আমাদের বোঝে না, যাদের আমরা সবচেয়ে বেশি ভাবি। কাঁদা বন্ধ করো আর নিজের দুঃখের সাথে নিজে লড়াই শিখো। যারা সাহায্য করতে আসে তারা শেষ পর্যন্ত শ্মশান থেকে এগিয়ে যায় না। মানি যে আমরা সেরা নই, কিন্তু এক এক সময় রং পাল্টানো মানুষও অতটা রঙিন নয়। জীবন সত্যিই সুন্দর, কিন্তু প্রিয়জন ছাড়া ভালো লাগে না। কিছু মানুষের এত মুখ থাকে যে তারা আয়নাকেও অবাক করে দেয়। সুখী সেই